যদি প্রচার করতে হইতে টুকরা টুকরা করে প্রচার করুন না জানো আপনারা গেছে জোড়াতে অনুরোধ আমার একেবারে আউয়ালে আখেরে সারাটা প্রোগ্রাম সেট করুন আউকা আমরা হইলাম নগদ ভাইয়া বিশ্বাসী দেখুন জানো বহুত মানুষ দুনিয়ার সামান্যতনে সামান্য লাভর লাগি অনেক সময় পিছনে বহুত বড় লাভরে মানুষে মূল্যায়ন করতে চায় না মাতো কইলা মানুষ আছে না নাই আছে 500 টাকা 1000 টাকা বেটায় নগদ ভাইয়া ঘুষ খাইয়া সুদ খাইয়া দেখা যায় বেটায় অন্যায় কামরে ন্যায় করিলায় অথচ এই 500 টাকার লাগি যেন তার লাগি দুজখর কঠিন আযাব অপেক্ষা করে রিকান কিন্তু মানুষ অনেক সময় বুঝে না মাতকা অনেক সময় কিতা করে না বুঝে না বুঝতে চায় না হে উপস্থিত নগদ যে একটা দেখছো একটার প্রতি তার এক আকর্ষণ হয়েছে শাফাআত বলতে আমরা যে জিনিসটা বুঝি শাফাআতের মাধ্যমে আমরা কিতা হইব এখানে অনেক ভাইয়ানতে আমরা বুঝিয়া থাকলে বেশিরভাগ মানুষে আমরা বুঝি না আর যে কারণে গিয়ে আমরা এই বাকি কাজটারে আমরা মূল্যায়ন করতে চাই না অথচ রোজ কিয়ামতের ময়দানে শাফাআত এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা হাবিবরে দান করবা যে নিয়ামতের উসিলায় আমরার মতো লাখো কোটি গুনাহগার হল চিরস্থায়ী ভাবে জান্নাতি ইয়ার সুযোগ লাভ করিলি সুবহানাল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আইলে সবচেয়ে বড় লাভ কি তা এই মাহফিলে শরীক হইলে নবীজির শাফাআতের আশা করতে পারে আমি এটা শেয়ার পড়ছি আনতা শাফিউল্লাযী তুরজা শাফাআত या रसूल अल्लाह आपने शफाअत करने वाला कौन दिन बोले इजा मा जल्लतिल कदम जे दिन फुलसिरातर फुलर उरे बहुत मानसर फाव फिसली जीव ये दिन आपने नबी उम्मत रे शफाअत करबा আসাবরি গোকা সাইন এই দিন আপনার আমার সবল লাগি আছে নি না নাই ইলা কোন ভাই আছে নস্বীকার করবা যে আমার লাগি দিন নাই মাতো এই দিন আমরা আছেন না নাই ফুলসিরাতর ফুল ব্যতীত কোনো মানুষ জান্নাতে ঢুকবার কোনো সুযোগ নাই জেলা মউত ছাড়া কোনো মানুষ পরকাল পাইবার কোনো সুযোগ নাই ঠিক ওলা ফুলসিরাতর ফুল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আতকা কোনো সুযোগ নাই এই যে কঠিন দিন হইব আল্লাহ রসুলে ফরমাইন বুস্তানুল আরবিনের মাঝে আনছেন যে 30,000 বছরের রাস্তা হইব অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার হইব মুরব্বী হলে বুঝরা যে আওয়াইশার রাত যেটারে আমরা গাওয়ালি ভাষায় কই বইয়ের ভাষায় কই অমাবস্যার রাত আওয়াইশার রাত আন্দাইর থাকে এমন আন্দাইর যে আত চাপনে আনলে আত মানুষে দেখে না ওলা আন্দাইর বিজে ফরমাইন কিয়ামতের ময়দানে ফুলসিরাতর ফুল জাহান্নামী ওগুলোর লাগি এমন অবস্থা হইব যে অমাবস্যার বা আওয়াইশার রাত্রির চেয়ে অন্ধকার হইব 30,000 বছরের রাস্তা লম্বা হইব ময়দানে মাসর তনে সুজা খাড়া থাকবো ফুল 10,000 বছরের রাস্তা ঠিক মাঝখানে গিয়া সমান থাকবো আরো 10,000 বছরের রাস্তা অধিক তনে জান্নাতমুখ হইব আরো 10,000 বছরের রাস্তা এই ফুলিগুর মাঝে দন্নি থাকবো তো দরার ব্যবস্থা থাকবে মাতো কা কোন দনি নাই কতটুকু বাড়ি কইব আল্লাহ রসুলে ফরমাইন চুল তনে চিকন হইব তরওয়াল বা কুর তনে দাঁড় হইব আর ওইটা তো আপনার আমার লাগে এই দিন আইব আল্লাহ না করক যদি আপনি আমি গুনাহগার হয়ে যাই তাইলে এই বর্ণনাটা আমরার ক্ষেত্রে আর যদি আল্লাহর বান্দা নেকগার হয়ে যায় তাইলে এই মানুষটা ফুলসিরাতর ফুলে উঠার লগে লগে আল্লাহর বান্দারে বিদ্যুৎ গতিতে আল্লাহ চকুর ফলকের লগে 30,000 বছরের রাস্তা অতিক্রম করে এই জান্নাত পৌঁছাই এই জান্নাত পৌঁছার কয়েকটা নমুনা হইতে পারে সেগুলো লাগি আল্লাহ ব্যবস্থা দিব তার কুরবানির বাহন রে আল্লাহ সোয়ার বানাইবা আর গুরুফরে উঠিয়া সোয়ারি বানাইবা আর সোয়ারির উপরে উঠি আল্লাহর বান্দা সোয়ারিয়া জান্নাত পৌঁছিব সুবহানাল্লাহ সেউরে তার নেক আমলে আগুয়াইয়া তারে নিয়ে জান্নাত পৌঁছাই দিব
কোন মানুষের বিজলির মতো চকুর ফলক লগে আল্লাহ জান্নাত পৌঁছে। আমার লাগান গুনাহগার এমন বিপদ পড়বা, আন্দাই তো আন্দাই, এর মাঝে সুলতনে বারিক তরওয়াল তনে দার, এর মাঝে দুজখর আগুন নিচে তনে জিব্বা লম্বা। মাত বুঝরা নিবা সাহেব ইলা কোনো ভাই আসেন নিজে আসরের দিন আমি ই ফুলো না উঠিয়া ব্যস্ত যাইতাম দেখি কোপা আসেননি নাই। এই যে কঠিন দিন হইব আল্লাহ তৌফিক দিলে আমি ওখান থেকে ফিরিয়ে আইতাম, মনে রাখুন জানো ই মাহফিল বইলে ওইব কিতা বলে সবচেয়ে বড় লাভ হইব যে হো কঠিন দিন রহমতুল্লিল আলামিনের দয়ায় আল্লাহ আমরা জান্নাতি বানাই। ই নবীর শাফাআত পাইলে আমরা লাভ হইব না ক্ষতি হইব? মিলাদুন নবীর মাহফিল ইয়াকিন বিশ্বাসের সহিত বইলে আপনি আশা রাখতা যে আল্লাহ হাবিবে কিয়ামতের দিন শাফাআত নসিব করবে। সুবহানাল্লাহ। আমার ভাই সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীর আদর্শের এক মডেল বানাইয়া দিছে। মডেল বুঝেন তো, যে জিনিস মানুষে করতে চায় ইগুর ফলে একটা মডেল তৈরি, যে একটা উন্নত ইটারে মাসা না। নবীজির উত্তম আদর্শ, নবীজির চরিত্র, নবীজির আচার ব্যবহার, নবীজির দুনিয়ার পার্থিব জীবন তো একেবারে শেষ জীবন পর্যন্ত, দুলনাতনে কবর পর্যন্ত সারাটা জীবন উম্মতর লাগি একটা আদর্শর মডেল। দূরে শুন সুবহানাল্লাহ। আজকে বিজাতীয় গুলোর বহুত আদর্শ আমরা দেশে লালিত দেখুন জানো, বিজাতীয় হল বিভিন্ন জাতীয় গুলোর বিভিন্ন ধর্মালম্বী গুলোর আদর্শ আমরা অনেক সময় আদর করি, কদর করি, মায়া করি, লালন করি, করিনি চাও মাতকা করিনি। আমরা যুবক পাইন্তর মাঝে বহুত পাইন আছে হে বিভিন্ন বিজাতীয় গুলোর চুলর গঠনটারে হে লালন করে, হে অক্টারে পছন্দ। বহুত বই নাই আছে লেবাসের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে বিভিন্ন বিধর্মী বিজাতীয় গুলোর পোশাক রে তাই পছন্দ করে মাতকা। এমনি ভাবে বহুত বিজাতীয় খেলাধুলারে বহুত মুসলমানে পছন্দ করে, বহুত বিজাতীয় গুলোর আদর্শরে লালন করতে চায়। আপনি গোটা জগতের প্রত্যেকটা মানুষে আপনি একলগে চ্যালেঞ্জ দিতে পারেন যে দুনিয়ার কোনো মানুষের আদর্শে, কোনো মানুষের লেবাসে, কোনো মানুষের পোশাকে, কোনো মানুষের কথাবার্তায়, কোনো মানুষের সমাজ পরিচালনা, কোনো মানুষের বিচার আদালতে, এক কথায় দুলনাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি একজন মানব জীবনের সফলতা তুমি অর্জন করতে চাও, তাইলে তুমি কোনোদিনও লেলিনের আদর্শরে লালন করিয়া, কোনোদিনও তুমি বড় কোনো বিধর্মীর বড় একজন নেতার আদর্শরে লালন করিয়া, কোনো খেলোয়াড়ের আদর্শরে লালন করিয়া, কোনো নায়ক নায়িকার আদর্শরে লালন করিয়া, কোনো মডেলের আদর্শরে লালন করিয়া তুমি সফল হইতে পারতাই নাই। জগতের মাঝে যদি তুমি সফল কামনা করো, দুনিয়া এবং আখেরাতে যদি তুমি সার্থক হইতে হয়, তাইলে তোমার লাগি এক ব্যক্তির আদর্শই তোমার দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি দিতে পারে। এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র আমার নবীর আদর্শ আপনারে দুনিয়ায় তো শান্তি দিব, পরকালে মুক্তির পথ করিয়া। আমার ভাই হল বন্ধু হল আজকে বহুত মানুষের লেলিনের আদর্শ মান। আমরা আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বহুত মহিলাগুলোর আদর্শরে লালন করে, কিন্তু আপনি খেনে যাইবা, আপনি কিতার লাগে একটা যাইবা। একটু আগে মোবাইলে দেখাইল, অবাক হয়ে গেছি। বাংলাদেশের মুসলমান নামদারি এক নাস্তি মুরগি চুর কইয়া সারা দেশের মানুষে তারে চিনন। কিতা কবির, তার নাম শাহরিয়ার কবির নাকি। সেউটিয়া প্রশ্ন করে যে বইয়ের মাঝে লেখা কদি কোরআন পড়ো, ইটা খেলে গান ভালো না গান হারাম, ইটা হইতো কেনে। হে মুসলমান পরিচিত তার, অথচ এউটিয়া কদি কোরআন পড়ে ইটা না দিয়ে অন্যটা ইলে তো ভালো হইতো। কোরআন পড়ার লাগি বাচ্চা তোরে আগ্রহী করার কারণ কিতা? আপনি যদি তারে ফাইনতে জিকেইবার দরকার, তুই কোন আদর্শ লালন করস। আপনারা অবাক হইবা আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যেদিকে গোড়ার। গত কয়েকদিন আগে চট্টগ্রাম একটা মিছিল হয়েছে,
হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ হইয়া কয়েকটা হুয়াইনতে তারা মিছিল দিয়া মুসলমান ওগুলোরে গালাগালি করছে। আপনি অবাক হইবা, বাংলাদেশের একটা নামি দামি সংগঠন হেফাজতে ইসলাম, যার ছায়াতলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হল আছে, ঠিক না ঠিক না? বাংলাদেশের যোগ্য হকানি নেতৃত্ব দিয়া ও সংগঠনরে নাম ধরিয়া গালাগালি করতেছে। আপনারা যদি জিকাই যে থোড়ো দুঃসাহস পাইল কইতেন তারে, এই দুঃসাহস পাওয়ার পিছনে ও যে নাস্তিক মুরতাদ হল ওটাই তারে আগুইয়া দিছে, ঠিক না ঠিক না? ভাগ্যবালা গত রাত্রের খবর হইল যে তারা যারা মূল সংগঠনের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের যে মূল সংগঠনের নেতা নেত্রী হল যারা, তারা গিয়া গত রাত্রে হেফাজতের লগে মিটিং করিয়া একটার লাগে ক্ষমা প্রার্থনা করিয়াইছে। আর নাইলে সত্যি করে এটা হেফাজতরে গালি আনি নাই, মূলতে গুড়িয়ে একটা সারা ধর্মপ্রাণ মুসলমান হকলর ইমানের উপরে আঘাত করা। জুড়ে হোক, ঠিক না ঠিক না? কিন্তু তারা হয়তো এখান জানে না, তারা হয়তো এখান বুঝে না বা বুঝতে চান না যে আমরা কাছে হয়তো মিলাদ শরীফ লিয়ে একটু ভুল বুঝাবুঝি থাকতে পারে, আমরা কেউ দোয়া করি কেউ করি না, এখান লিয়ে হয়তো একটু ভুল বুঝাবুঝি থাকতে পারে। কিন্তু সত্যি করে হোক আল্লাহর গরব হইয়া ইমানের ক্ষেত্রে আমরার মাঝে কোন জাতর দলাদলি আছে? হাত তুলিয়া হোক, কোনো দলাদলি আমরা আসেনি। ইমানের ক্ষেত্রে আমরা সারা দুনিয়ার মুসলমান হলে এখনি না এক নাই, এটা তারা জানা থাকার দরকার। সত্যিকার অর্থে আমার মতে হুরুমুরু মানুষ তো দুনিয়া গুরু মানুষ। আমরা দুনিয়ার বিভিন্ন দেশে গেলে দেখি যে দুনিয়ার কোন দেশ বাংলাদেশের লাগান অন্য জাতি নিরাপদে বাস করে আমার জানা মতো ইলা কোনো দেশ নেই। আমি ইন্ডিয়াত বহুত ঘুরছি, একেবারে রাজস্থান হোক ইউপি পর্যন্ত। আপনারা মাত্র কয়েকদিন আগের ঘটনা, মায়ানমারের ঘটনা, রোহিঙ্গা ওগুলোর ঘটনা শুনছেন না? মাতকা শুনছেন না নি? সারা পৃথিবীর জমিনে আলোড়ন সৃষ্টি করলো। প্রায় 12-13 লাখ রোহিঙ্গা ওগুলো আমরা দেশে আশ্রয় নেই। যারা মারিয়া দিছে এরা তারা সভ্যতার মিছিল দিয়ে তারা কয় মানুষ হত্যা করা নাই, প্রাণী হত্যা করা মহাপাপ। বৌদ্ধ ওগুলোর পয়লা কুরসির নাম হইল প্রাণী হত্যা করা মহাপাপ। প্রাণী হত্যা করা মানে একটা ব্যাঙ হত্যা করা পাপ, একটা কুত্তা হত্যা করা পাপ, একটা তেলা ফুকা একটা ফিফড়া হত্যা করা পাপ। ইকান তারা কয়, তারা দুনিয়ায় মিছিল দে প্রাণী হত্যা করা পাপ। অথচ দুনিয়ার মাঝে আশরাফুল মখলুকাত মানুষ হইল শ্রেষ্ঠ প্রাণী, আর ও মানুষ গুলোরে তারা মারতে মারতে নাফ নদীত রক্তে লাল করিয়া তারা ফেলাইছে। সভ্যতা তো খালি মুখর মাঝে, ঠিক না ঠিক নাই? অথচ আপনার হোকা বাংলাদেশে খালি বাংলাদেশে শুধু মুসলমান হলে বাস করে না, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষে বাস করে। খালি মুসলমান আর হিন্দু নাই গো ভাই, কমই বেশি 50টা ধর্মর মানুষ বাংলাদেশে আছে। আপনি হোকা কোন দিন কোন ধর্মের উপরে অতর্কিত ভাবে মুসলমান হলে হামলা করছে একটা প্রমাণ করছে? অথচ আমরা খানদার দেশ ইন্ডিয়াত মুসলমান হল কি জিল্লতিয়ে দিন কাটার খবর লইয়া দেব, নিরাপদ নাই। আজকে মুসলমান হলে হাত উঠায় না, কারণ কিটা? যে দেশে 17 কোটি 18 কোটি মানুষ, নিশ্চয়ই দেশে হিসাব করলে 15 কোটি মুসলমান হইব। এই 15 কোটি মানুষের যদি 3 কোটি মানুষের উপরে আক্রমণ করে একদিনের ভিতরে সারা দেশের বিধর্মী যা আছে সব সাফ হয়ে যেতে পারে। অথচ একজন মুসলমানে আজ পর্যন্ত হাত তুলে না। আমার লাগা করো হিন্দু মানুষ দিনে রাইতে তার দুর্গাপূজার অনুষ্ঠান করে, একটা দিন আপনি আমি প্রতিবাদ করি না তার ধর্মের অনুষ্ঠানে শান্তি মাতা করে না, করছেন না কদিন প্রতিবাদ করেন না, কোনো আক্রমণ করেন না। ই আদর্শটা আপনার খেয়ে দিল, সব গুড়া তুকাইয়া যাকা। আইস্তনে 1500 বছর আগে নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলমিনে আমরা এই আদর্শ শিক্ষা দিয়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আমরা মনে রাখা উচিত দুনিয়ার জমিন শান্তি আর পরকালে মুক্তি। দুনিয়ার জগৎ শান্তি আর পরকালে মুক্তি যদি আমরা আশা করি, আমরা দুনিয়ার কোনো মানব রচিত আদর্শ নিয়া আমরা লালন করলে আমরা শান্তি হইবার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, দুলনাতনে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রহমতুল্লিল আলমিনের আদর্শরে যদি কেউ লালন করে, ই মানুষ দুনিয়ায় সুখী শান্তি হইব, পরকালে জান্নাতি হিসাবে গণ্য হয়েছে। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন।
2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলমে আমরা রে তান হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বড় সুন্দর করিয়া একটা ইঙ্গিত দিরায় জগতের মানুষ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এসেছেন প্রকাশ্য নূর। সুবহানাল্লাহ। দয়া করে কক্কা কি তাইছেন? খালি নূর নাই, প্রকাশ্য নূর, স্পষ্ট নূর। আর এই নূর দ্বারা মুরাদ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও কিতাব মুবিন। আর কিতাব বলে আল্লাহর পক্ষ থেকে কিতাব অর্থাৎ কুরআন মজিদ আছে। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ প্রকাশ্য নূর হিসাবে আমরার মাঝে পাঠাইলা, পাশাপাশি আল্লাহর পুত পবিত্র কালামে মাজিদ ও ফুরকানে হামিদ কুরআন শরীফ আল্লাহ আমরারে দান করলা। সুবহানাল্লাহ। এই যে দুইটা নিয়ামত, এই দুইটা নিয়ামত হইল অতুলনীয়। দয়া করে এই দুইটা নিয়ামত কিতা যেগুলার সাথে আর তুলনা করবার দ্বিতীয় কোনো বস্তু নাই। এই দুই নিয়ামতের মাঝে এক নিয়ামত হইল সমস্ত বিশ্ব জগৎবাসীর লাগে, আর এক নিয়ামত হইল কেবলমাত্র এক জাতির লাগে। আমার কথা বুঝার চেষ্টা করি। একটা নিয়ামত হইল, দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ই দয় নিয়ামতর তুলনা জগতর আর কোন জিনিসের লগে চলে না। তবে এই দয় নিয়ামতের মাঝে একটা নিয়ামত হইল কেবলমাত্র এক জাতির লাগি, আর একটা নিয়ামত হইল তাম বিশ্ব জগৎবাসীর লাগে। কুরআন মজিদ বা কুরআন শরীফ। কুরআন শরীফ কইলে কোনো আপত্তি আছে নি? মাতকা খালি যেখান মাতমু ওখানে তোর কই। আমরা দেশের মিয়া সাহেব ওয়াজ করছেন কুরআন শরীফ কোয়া ঠিক নাই। আল্লাহ এটা কিতা খাইয়া দুনিয়ায় বড় হইলা রে ভাই, আমি বুঝিয়া উঠতাম ভাই। তার মগজ কোন গুফর হামাইছে আল্লাহ ছাড়া কেউ জানে। কুরআন শরীফ কোয়া ঠিক নাই, কিতা কইতাম। আমরা তো কুরআন মজিদও কই, কালামে পাকও কই, কুরআন শরীফও কই। কুরআন শরীফ কোয়া ঠিক নাই, কিতার লাগি ঠিক নাই। একদিন খান্দাত পাইলে তো দিকে হে বেটা ইনো বইয়া মাথেন না, দাম্মাম বইয়া মাথে। দাম্মাম হইল সৌদির বে আড্ডা প্লেসের নাম। বাতারে গেলে লাম্ব হয়েছে মাত আউকা আরো বারোইবার বহুতটা বারোইবার। কয়েকদিন বাদে বাপরে কইব বাপ ডাকাও ঠিক নাই, তো কি তা করতে কিছু করার আছে। হে তার আমার ভাই হল বন্ধু, কুরআন শরীফ রে আল্লাহ আমরা লাগি রহমত নিয়ামত হিসাবে বানাইয়া আমরা লাভ করিয়া দিছেন না ক্ষতি করিয়া দিছে? একটু জবান গুলিয়া যুবক ভাই হলে মাতক আমরা লাভ না ক্ষতি হয়েছে? এই কুরআন শরীফের লগ ধরলে আমরা লাভ না ক্ষতি? জি, দুনিয়ায় তো লাভ, হোক আখিরাতো লাভ। যেহেতু কুরআনে পাক হইল আল্লাহর পুত পবিত্র কালামে মাজিদ ও ফুরকানে হামিদ, রব্বুল ইজ্জত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেমনি ভাবে শানওয়ালা, আল্লাহর শানর লগে মানর লগে মর্যাদার লগে আল্লাহর সৃষ্টি জগত আর কেউর তুলনা চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর পুত পবিত্র কালামে পাকর লগে ওলা সৃষ্টির আর কোন রচনার তুলনা চলে না। তবে এই কালাম শরীফ, এই কুরআন শরীফ, কুরআন মজিদ খারাল লাগে কেবলমাত্র মুমিন হলর লাগে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ খারাল লাগে রহমত। আবার যুবক ভাই না দূরে কুরআন শরীফ খারাল লাগি রহমত না কাফিরর লাগি? জি না। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল রাহমাতুল আলামিন। যারা কইছেন আইতো না আর না জান না বিচারে জিগাব কাই না আলামিন নাই নইল মুমিনিন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন নাই,
আলামিন শব্দের অর্থ হচ্ছে তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ। আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিপালক আল্লাহ বা রব গোটা সৃষ্টি জগতের, সমগ্র জগৎবাসী। কুরআন শরীফ হইল রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, দয়া। কিন্তু কাফিরের লাগি বলে জি না, এই কুরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আইছে শুধুমাত্র মুমিন হলার লাগে। সুবহানাল্লাহ। খারার লাগে, মুমিনের লাগে। আমরা কুরআনের ইবারত বুঝি না। বাঙালি আমরা মেয়াসাব মুন্সি 2 জনে 100 জনে 1 লাখ জনে হয়তো বুঝেন, বাকি 15 কোটি 99 লাখ মানুষে বুঝি না। মাত বুঝেন জান সারা মানুষের মাঝে কিছু আলিম উলামা যারা কুরআন শরীফ রিসার্চ করেন এরা বুঝেন। সব আলিম উলামায় নাই, সারা সৃষ্টি জগতের আলিম উলামায়ও কুরআন শরীফের একটা অংশ বুঝেন না, বুঝতে পারছেন না, কিয়ামত পর্যন্ত বুঝতে পারতাম না। এমনকি ফিরিস্তা জিব্রাইল, যে ফিরিস্তা জিব্রাইলে যে কুরআন নাজিল করা হয়েছে যার মাধ্যমে, এই জিব্রাইলে এই কুরআনের এই অংশের অর্থ তুলতে পারছেন না। এই অংশের অর্থ তুলছেন কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উলামা ইকরামুল্লাহ ভাইলে জিকান জান হরফে মুকাত্তাআত যেগুলা আছে এগুলার অর্থ খেয়ে জানেন, সারা দুনিয়ার আলিমগুলোও জানেন না, জিব্রাইলও জানেন না। কিন্তু তাফসীরের কিতাবও লেখা পাইবা, যেমন ইয়াসিন, আলিফ লাম মিম তাহা আছে না নি, হরফে মুকাত্তাআতের পাশে দিয়া লেখা পাইবা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলে এই কথার অর্থ জানেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কথার অর্থ আমার লাগান মেয়াসাবে জানেন। এটা কুরআন শরীফের কিছু বিষয় আছে এগুলা নবী ছাড়া জগতের আর কেউ জানে না। কিন্তু আমভাবে যদি কুরআন শরীফের অর্থ তোলা যায়, আমরা যতক্ষণ স্বাভাবিকভাবে বুঝি না, আরবের মানুষ যারার ভাষা কুরআনের ভাষা, এরা কুরআনের অর্থ জানেনি না জানে না? মাতকা জানতই না, জানতো না। আপনার দেশ, আমরা দেশ, আমরা সিলেট আইয়া যদি কেউ একেবারে শুদ্ধ বইয়ের ভাষা যদি কেউ মাতইন, আমরা গাওয়ালি যেটা বাইনতে কৃষক, কৃষি ক্ষেত করেন, এমন বাইন তো মাশাআল্লাহ কথা বুঝইনি না, বুঝইন না। সব কথা না বুঝলেও, 2-4 কথা না বুঝলেও সব কথা বুঝেন। কিন্তু মাতকা বুঝেন তো, তাই না? মাইকে উঠে আপনারা কেমন আছেন, মাইকে এখানে আপনারা বুঝেনি না, বুঝেন না। যে বেচারা জীবনে ও লেখছে না, ও বেটা ভালো আছি, বুঝা গেল বুঝছেন থেকে জবাব দিচ্ছেন না। কিতা চাব আরবর মানুষ তো, আরবি দেশের মানুষ তো, তারার ভাষা হইল আরবি, তারার গেছে কুরআন নাজিল হইছে। আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় কাফির মুশরিক যারা আছিল, এরা তো কুরআনের ভাষার মানুষ। যদি কুরআন তারার লাগি রহমত হইতো, তাইলে তারার ভাষায় কুরআন নাজিল হওয়ার বাদেও তারার হেদায়ত হইল না। কারণ কিতা বলে, কুরআন তারার লাগি রহমত হইয়া আইছে না। কুরআন হইল একটা গন্ডির ভিতরে যখন মানুষ ঢুকি যায় আর তার নাম হয়ে যায় মুমিন, মুমিন হওয়ার বাদে এই কুরআন কান তার লাগি রহমত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। কুরআন আমভাবে যেসাল লাগি রহমত নাই, কুরআন হইল মুমিনের লাগি রহমত। আমার ভাই হল এই পবিত্র কুরআন মজিদ, কুরআন শরীফের লোক যত মানুষে ধরছে, অর্থাৎ যত মানুষে মোহাব্বত করছে, কুরআন শরীফের ইজ্জতে এটা মানুষের ইজ্জতরে আল্লাহ দুনিয়ায় তো বাড়াই দিছে, পরকালেও বাড়াইয়া দিলাইছে। কুরআন শরীফের লোকে যে জিনিসে মোহাব্বত সম্পর্ক লাগাই, জিনিসের দাম দুনিয়ায় তো বাড়ি যায়, পরকালেও বাড়ি যায়। কুরআন শরীফের লগে দুনিয়ার সম্পর্ক যত মুমিন মুসলমান হল গো ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে শুরু করিয়া আজ পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাস বার করে মুসলমান কুরআন শরীফের লগে যত মানুষের দিলি মোহাব্বত হইছে,
ইতা মানুষে আল্লাহ দুনিয়ায় ইজ্জত বাড়াইছে, পরকালে জান্নাত হিসাবে তারারে গ্যারান্টি দেওয়া হয়ে গেছে। আপনারা জানেন ইসলাম জাহানোর দ্বিতীয় খলিফা সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তি আসলা সমাজের মাঝে নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট আর পিছনে দুইটা কারণ লেখছেন। এর মাঝে একটা কারণ হইল উমর আসলা অশিক্ষিত একজন মানুষ। 2 নম্বরে কারণ হইল উমর আসলা একজন সমাজের রাখাল টাইপের মানুষ। রাখাল রাখাল বুঝেননি? আমরা এলাকাত গরু রাখনি চাও মাথকা বকরি চড়াইন তো বকরি বা গরু যারা রাখে এই লানির মানুষ আসলা হযরত উমর এন উট চড়াইতা, উট রাখতা, বকরি রাখতা। একটা হইল তান একটা বিষয়। আর আরেকটা বিষয় হইল জীবনে এন কোনোদিন লেখাপড়া করছই না। ইনর মাঝে হেকমত লেখছেন কিতাবর মাঝে যে হযরত উমরের ই দুইটা জিনিসে তাদের বানাইছে। যেদিন দারুন নদওয়াত বৈঠক হইল, কাফির হলর মিটিং হইল, মিটিং সিদ্ধান্ত নিল কি তারা যে আর মোহাম্মদর যন্ত্রণা সহ্য আর না, এক কাম করিলাই মোহাম্মদের কতল করিল। দারুন নদওয়াত সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদের খিতা কইলিতাম কতল করিল, খাটি লইতাম। অত বড় সাহস করতা খে গিয়া মোহাম্মদের খাটতা। ওই সময় আবু জেহেলে মাথা খাটাইল। বেটার নাম আছিল আবুল হেকম। মাথার কথার নাম কিতা আছিল? আবুল হেকম মানে জ্ঞানী হলর বাপ। বুঝরানি তার জ্ঞান কি যা? জ্ঞানী হলর বাপ হিসাবে তারে মানুষে চিনত। আকল খাটাই হইলরে কাজ করি এমনি কেউ সাহস করতো না, তবে লোভ দেখাই লিলে হয়তো সাহস করলিতে পারে। লোভ কিতা বলে 100টা উট পুরস্কারের লোভ ঘোষণা করো, যেইন মোহাম্মদের মাথা আনবা এনরে 100টা উট দেওয়া। ইকান শুনিয়া যখন মিটিংর মাঝে কোনো সুর নাই, সে সাহস করতো কেউ নাই। ওই সময় আবু জেহেল একজনে পরামর্শ দিল, এক কাজ করক্কা, মোহাম্মদ সম্পর্কে সবর কমই বেশি ধারণা আছে, সুতরাং কেউ মোহাম্মদের মাথা আনার যাইবার সাহস করেন না। আপনি যে প্রস্তাব দিছেন 100টা উট পুরস্কারের, এই প্রস্তাবটা যদি একজন মানুষের শুনাই যায়, হয়তো এই মানুষটা এই কথা খানরে 2টা কারণে হে সমঝি লইতে পারে। একটা কারণ হইল মানুষটা অশিক্ষিত, আর অশিক্ষিত হইলে অনেক সময় মানুষের বালা কোনটা খারাপ কোনটা বুঝিয়া উঠতো মাথকা বুঝিয়ে উঠতে পারে। 2 নম্বর কারণ হইল যখনই মানুষ দিনে রাইতে যে পরিবেশে থাকে, আস্তে আস্তে এই মানুষের ভিতরে ও পরিবেশটায় আসর করে। করেনি বা সব মাত্তা নাই আপনারা করেনি? আপনি যদি একটা মাদ্রাসাত যদি দিনে রাইতে যান, অন্তত আল্লাহ না করক আপনি বেনমাজি হইয়া থাকলেও যাইতে 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 জোরের টাইমে মাদ্রাসাত, আসরেও মাদ্রাসাত, মাগরিবেও মাদ্রাসাত, তখন আপনার মাঝে আল্লাহ শুকরিয়া আস্তে আস্তে আলিমানা একটা বাই হয়, আপনি নামাজি হয়ে যান। মাথকা একজন মানুষে আতর ব্যবসা করতে করতে তার মাঝে আতরের একটা গ্রান ফয়দা হয়ে যায়। ঠিক আছে নি? প্রত্যেকটা মানুষ যে পরিবেশে থাকে ও পরিবেশে তারে আসর করে। তারে জানাই লইল আবু জেহেল রে, আবু জেহেল এ আবুল হেকম, যদি উমর রে আপনি নির্বাচিত করেন তে এই কথা আপনি কবুল করাইতে পারবা, 100টা উটল লোভ দেখাইয়া মানাই লিতে পারবা। কারণ হইল 2টা জিনিস উমরের মাঝে আছে। এর মাঝে 1 নম্বরটা হইল উমর হইলা অশিক্ষিত, এই বালা মন্দ বিচার করবার শক্তি তান নাই। আর 2 নম্বর কারণ হইল এই ছোটবেলা তো নেই, আজীবন ধরিয়া তাইন খালি বকরিয়ার উট ময়দানও চড়াইন। আর বকরিয়ার উট চড়ানির কারণে এই ফসুল লগে থাকতে থাকতে তান অন্তরের মাঝে ফসুর একটা বাপ আইছে। সুতরাং এই ভালো মন্দ বুঝিয়া উঠবার ক্ষমতা নাই। এক কাজ করুকা, এই 100টা উটর লোভ যদি উমরে যদি আপনি শুনাইয়া ইতে পারেন, আমার বিশ্বাস উমরে ইকান গ্রহণ করলি বা। এর মাঝে আরেকটা কারণ হইল এন শরীর যে শক্তি আছে, শক্তি দিয়া তাই খুব গৌরব করে। মাত বুঝাইতে পারছি
যখন উমরের কথা প্রস্তাব আইল, সত্যি উমরের উপরে প্রস্তাব গেল। 100টা উটর ঘোষণা উনার বাদে উমর দুই কারণে তাইন গ্রহণ করি লাইলে। একটা হইল অশিক্ষিত, আর একটা হইল তান ভিতরে তখন ফসুত্ব কাজ করছিল। এই দয়া কারণে তাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আনার লাগি তাইন রাজি হয়ে গেল। নাউজুবিল্লাহ কইতা না। আমি আপনারা মনে করাইয়া দিতাম চাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে নিয়ামত বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, এই নিয়ামতের লগে কুরআন মজিদ নামক যে নিয়ামতটা দিলা, এই নিয়ামতে মানুষরে খুইনা ফুসে। হযরত উমর যখন, তখন তো উমর কাফির, রানা দিলাইলা কুস্তনে তরওয়াল বার করলিলা, খাফতনে তরওয়াল বার করলিলা, বার করিয়া কইলা, আবু জেহেল তুমি তো আমারে বাল্লা করি চিনো, যদি আমার কথা মতো উট 100টা না পাইতে উল্টা তোমার করলেও যাই মাথু যাইতে পারছি। আবু জেহেল কইল ঠিক আছে। গিয়ে লাগি যাওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাত গিয়া খবর পাইলা যে তান আপন বোন বনি জামাইয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে। ইনা আরো লম্বা এক ঘটনা ঘটলো। এক সাহাবিয়ে ভাইয়া তান্ডে কিল্লা কইতা তান বনির কথা, তান্ডে মাঝখানে পরীক্ষাত ফেলাইলে, এর বাদে পরীক্ষাত ফেল মারার বাদে যখন দেখলা নবীর প্রতি তাইন যাইরা কি মাথা আনাত, তখন উঠিয়া কইসলা যে নিজের গোড় ঠিক করিয়া যাও। বলে কিতা? তোমার বোন বনি জামাই তো কলমা পড়িয়া মুসলমান হইছে। ও সত্যতা যাচাই করার লাগি বনির বাড়ি গেলা। এই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বইনে আর তান বনি জামাইয়ে নবীজির সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে কুরআন শরীফ পড়তে আছে। কিতাব পড়তে আছে কুরআন শরীফ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কথার মাঝে একটা যোগ করছে, একটা কথা যোগ করছে যে হযরত উমর যখন গড় গেলা, যাওয়ার বাদে গড়ের দরজাত নক করার আগে তাইন হুমলা কুরআনের আওয়াজ। আওয়াজ উনার বাদে কিছু সময় তাই চিন্তা করলা, এর বাদে গড় নক করলা, দরজা খুলা হইল, জিকাইলা তোমরা বুঝিল কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো, মোহাম্মদের সঙ্গ লইলিছ। বনি জামাইয়ে স্বীকার করলা যে, বইনে স্বীকার করলা যে আমরা মুসলমান হয়ে গেছি। লেতে মাইর আরম্ভ হইল, মারতে মারতে বইন রে ফালাইয়া মাইর আরম্ভ করলা। বনি জামাই বার হইলা, বনি জামাইরে মারলা। ক্লান্ত হইয়া হযরতে উমর যখন বইলা যে তোমরা অত মাইর খাও, এর বাদেও মোহাম্মদের ধর্মর কথা ছাড়ো না, কি থাকে? বইনে জবাব দিলাইলা যে এই দিন এই কলিমা পড়িলাইছি, এদিন তো আমরা জানমাল আল্লাহর রাস্তায় আমরা কুরবানির মানত করিলাইছি। কুরআন শরীফের আয়াত পড়িয়া, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিন হকলার জান এবং মাল, এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান আর মাল, জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিন হকলার জান আর মাল রে খরিদ করি লাইছেন। হযরত উমরের বইনে যখন উনাই নিলা ভাই, জান যাইতো পারে ইমান যাইতো নাই, এমন ভাবে যখন দৃঢ় প্রতিজ্ঞা হইলা, হযরত উমর ক্লান্ত হইয়া বইন রে জিকাইন যে তোমরা এত শক্ত হইলা কি কারণে? তখন তারা লম্বা কথাবার্তা হইলা, রহমতুল্লিল আলামিনের বিশেষ কিছু গুণগান গাইলা, আদর্শর পরিচয় দিলা। উমরে জিকাইলা যে আমি গরু হামাইবার আগে তোমরা কিতাব পড়াতে আসলাই, ওই সময় বইনে উঠিয়া কইলা যে আমরা কুরআন পড়াতে আসলাম। এমতো অবস্থায় বইনার বনি জামাইরে যে মৌলানা যাবে বা যে আমার কারি যাবে তিলাওয়াত করে এটা পড়া নিতে আসলা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, ওই সময় লুকাইল আসলা, যে সময় মাহির হয়। যখন উমরে জিকাইলা যে তোমরা কোন জিনিস পড়াতে আসলাই, হযরতে উমরের কথা উনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকানি তো নে বার হইলা। উমরে জিকাইন তুমি নকিতাল লাগি, তাই উঠিয়া কইলা যে আমি কুরআন পড়া নিতে আসলাম। হযরতে উমরের ভিতরে হযরতে জালালউদ্দিন সুয়ুতী আনয়ন, এর আগে আগে রব্বুল আলামিন হযরতে উমরের ভিতরে ঈমানের বাতি জ্বালাইয়া দিলাইছেন। হযরতে উমরে কইলা যে আমি কুরআন পড়তাম,
হযরতে খাব্বাবে মুস্কি আসলে ডাক দিয়া কইন, ভাই উমর, কুরআন এসে পড়বাইনি, তবে একটা কথা আগে জানো, গতকালকে মাগরিবার নামাজ পড়িয়া দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা একটা দোয়া করছেন, আল্লাহ দুই উমর তনে যে কোনো একজন উমরে যদি ইসলাম ঢুকাইয়া দিলাও, ইসলাম বড় লাভবান হইব। ভাই উমর রে, গত আঞ্জাওয়ালা নবী যে দোয়া করছেন, আমি খাব্বাবে সাক্ষী দিয়ার, আল্লাহ তোমার বেলা নবীজির এই দুয়ারে কবুল করি লাইছ। এর বাদে উমর গেলা গিয়া কলমা পড়লা, এর বাদে কোরআন শিখলা, বহুত কিছু করলা। আখের যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইয়া সাহাবী হইয়া জান্নাতের সার্টিফিকেট পাইলিলা, তখন সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিস উলামা ইকরাম মখলে ইখতারে এক বাক্যে স্বীকার করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করলা, সব পয়লা নবী নাম ঘোষণা করলা সাইয়েদনা আবু বকর সিদ্দিকর, আর 2 নম্বরেও নাম ঘোষণা করলা হযরত, জুরে কা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর। খালি কান নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যদি আল্লাহ আমি নবীর বাদে দুনিয়ায় তার কোন নবী পাঠাইবার ইচ্ছা করতা, তাইলে আমি নবীও কই আর আমার বাদে আল্লাহ আমার উমরে নবী বানাইলাম। খালি তা নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কোনো ব্যাপারে সিদ্ধান্ত আগে দিলাইছেন, এর বাদে এগুর সমাধান হইবার লাগি অপেক্ষা। কিন্তু দেখা গেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের উপরে কুরআন শরীফের 22 মতান্তরে 23টা আয়াতে কারিমা জমিনে নাজিল হইছে। ই উমর কুরআন শরীফের লোক ধরার বাদে দাম বাড়ছে না কমছে? পুরে মাথুকা বাড়ছে না কমছে? 2 নম্বর কারণ লেখছেন যে উমরের সবচেয়ে বেশি দাম বাড়ছে নবী কামলিওয়ালার লোক ধরার কারণে। পুরে হক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার জমিনে কুরআন শরীফের যারা মহব্বত করে এর দাম আল্লাহ বাড়াইয়া দে। বিশেষ করে যে জিনিসে কুরআন শরীফের লগে সম্পর্ক করে জিনিসের দাম বাড়ি যায়। সামান্য এক টুকরা লাকড়ি কুরআন শরীফের লাগার কারণে, কুরআন শরীফের লগে লাগার কারণে, কুরআন শরীফের রাওয়া লওয়ার কারণে একদিন আধা দিন 1 মিনিটের লাগে কুরআন শরীফের রাওয়ালো কুরআন শরীফ তোয়ার কারণে সারাটা পৃথিবীর লাকড়ির তো নেই, ই লাকড়ির দাম মুমিনের গেছে বাড়ি যায়। মানন্যি বা সাব মানন্যি কথা খায় সাবটাই নষ্ট করিও না, উজুরি দই। আমার ভাই হলবেন, আপনারা জানেন যে বাংলাদেশে মাশাআল্লাহ কাপড়ের দাম কম না বেশি? মাথা নাই বেশি নাই নিবা চাব। ইদানিং এক বিয়াত 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা শাড়ি কখন মিলেন না মিলে না। আল্লাহ না করক জুতা মুসার লাগি যদি কোনো কাপড় আপনি তুকাইয়া পাইন না, আর 5 লাখ টাকার শাড়ির কোন দিয়া যদি জুতা মুছিলেন কোনো দোষ হইব নি? মাথা নাই আপনার মনে কোনো কষ্ট আইব নি? কারণ গীতা বলে 5 লাখ নাই 5 কোটি টাকার শাড়ি হইল, বেষ্টনে বেশ দইয়া দিলাইলে আরবার পরিষ্কার হয়েছে। আশা করি কোকা চাইন যদি কোনো মুমিন মুসলমানে জুতা মুছার কোনো কাপড় খুঁজিয়া পায় না, আর ওই সময় কুরআন শরীফের পুরানা এক বস্তনি তুকাইয়া ওখান দিয়ে পাও মুছিল তো পারবো তো? দূরে মা তুকা জুতা মুছবনি, মুছার যাইবনি, জান থাকতে মুছবনি। কারণ গীতা লেহিকান 5 কোটি নাই 5,000 কোটি টাকার কাপড় হইল, ইকানোর দাম আমার কাছে বেশি নাই। কিন্তু পুরানা এক টুকরা কাপড় দিয়া কুরআন শরীফের কাবার বা বাস্তনি বানাই লইছে, ই বস্তনি ইকান সামান্য কাপড়ের টুকরো হইলে কি তৈব? ইকানোর লোকে কয়েকদিন কুরআন শরীফ সম্পর্ক রাখার কারণে আল্লাহর জমিনের সব কাপড়ের তনে আমি মুমিনের গেছে এই কাপড়ের দাম বাড়িয়েছে। মানন্যি বাসাব সামান্য এক লাকড়ির টুকরা এক কাপড়ের টুকরা কুরআন শরীফের লগে সম্পর্ক করিয়া দামি হইল। আমি যদি আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ মখলুকাত আশরাফুল মখলুকাত মানুষ, আর খালি মানুষ নাই মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ, এই কথা তার দরবারে মানুষের মাঝে শ্রেষ্ঠ ভাই মানুষ যদি সারা শ্রেষ্ঠ হইত তে আল্লাহ কি তার লাগে কইলা
ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ওয়া মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। পরওয়ারদিগারে আলমে সূরা ওয়াত-তিনের প্রথম দিকে ফরমায় ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। আমি আল্লাহ তোমরা রে সবচেয়ে সুন্দর করিয়া আমি মানব জাতির সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এর বাদ দেখুন কিতা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও মানুষ অত সম্মানী কিন্তু আরবার ও মানুষ বড় নিকৃষ্ট। অন্য আয়াত আছে আল্লাহ ফরমাইন বাল হুম আদাল, সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই তো নেওয়া আরো নিকৃষ্ট। জানি না আমি কথা বুঝাইতে পারি আর কি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি কিন্তু ও মানুষের বার দুনিয়ার সবচেয়ে কম দামি, সবচেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। কারণ গীতা শুধুমাত্র একটা কলিমায় আমরা দামি বানাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিতায় দামি বানাইছে? জুড়ে হোক কিতায় বানাইছে? ই কলিমা কিতা লা ইলাহা অন লেখা আছে নি উপরে? জুড়ে হোক আছে লেখা? আপনারা শামর মসজিদ এখান লেখা ঠিক হয়েছে না? ও যে লেখছ এখান শিরিক হয়েছে। আল্লাহ আর কোনাবাই মোহাম্মদ আছে তো মনে করে হুজুর হলে মাথকা আসেনি ওখানে শিরিক হয়ে গেছে। আমি কইয়াম না বাংলাদেশের নন্দিত বড় 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 মুফচ্চিরে কুরো নকলে কইরা মুফচ্চিরের করে মুফচ্চির আল্লাহ মাফ করো কি তারে কই যেন আল্লাহ জায়গা দিব জানি না, বড় দুঃখ লাগে। আমার এই মাহফিল মক্কা শরীফ গেছেন, দুই একজন সাহেব হাত তুলই না খান আল্লাহর করে গেছেন তো আলহামদুলিল্লাহ গেছেন। কাবার গিলাফ তো দেখছেন, বাল্লা করি চাইছেন নি গিলাফেতে? গিলাফর কালার তো ওলা খালা নাই স্যার, মাতো খালা তো এটা দুনিয়ার স্বাভাবিক সুতা না, দুনিয়ার সবচেয়ে দামি রেশমি সুতা। আর লাল যখন কুরআন শরীফের নকশা করা ইকনাই নইল স্বর্ণ খচিত সুতা, সোনা লাগাইল সুতা। মাত বুঝেনি? স্বর্ণ খচিত সোনা যেখানে আছে যেগুলো লেখা আছে এগুলা কুরআন শরীফের আয়াত লেখা, কুল হু আল্লাহ কুল বিল ফালাক কুল বিন নাস ইলা সূরা লেখা আছে। আর সারাটা খালা গিলাফর মাঝে খালা গ্রাফিক্স করা, ক্যালিগ্রাফি করা আছে। খালার মাঝে খালা দি ক্যালিগ্রাফি করা। যদি এখান তো কেউ দেখতে চাইন আপনি ইন্টারনেটও কাবা শরীফ বার করি এখন বালা করি জুম করিয়া বড় করিয়া দেখুক। খালার মাঝে ক্যালিগ্রাফি, খালার মাঝে খালা ক্যালিগ্রাফি করা সারাটা বায়তুল্লাহ শরীফের গিলাফর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা দেশের টেংরা ফুটি মুল্লায় কইরা লেখলে শিরিক হইছে। কইয়া কইরা যে যত মসজিদ আছে ওগুন ভাঙ্গিয়া ফাল্লা ওইটা শিরিক হইছে। আল্লাহ আছে জানি না আমার ভাই কিতার লাগি কান্তা তুকাইয়া বার হলো। ই কলিমার মাঝে তো শামর কোনো বেটার নাম লেখা নাই মাতরে। ই কলিমার মাঝে আমার পীর মুর্শিদ ধুলতলি যাওয়ার নাম লেখা ইলা কিছু আছে মাতকা? ই কলিমার মাঝে বড় পীর যাওয়ার নাম লেখা আছে? ই কালিমার মাঝে জমিনের দ্বিতীয় কোনো মানুষের নাম লেখা আছে? ই কালিমার মাঝে খান নাম লেখা, আল্লাহর নবীর নাম জুড়ে হোক খান নাম লেখা, আল্লাহর নবীর নাম আব্দুল্লাহ দে লেখছি তো। হায় রে হায় আফসোস লাগে। কুরআন কাবা শরীফের যে দরজা আল্লাহ রসুলে ফরমাইছেন খানায় কাবার লগে 22টা জায়গা আছে মক্কায় মদিনায় মিলাইয়া সম্পর্কিত। এই 22 জায়গা দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। এর মাঝে এক জায়গা হইল খানায় কাবার দরজা সালামি। খানায় কাবার দরজা জিকা কাজ হিসাবে যে সোনার দরজা এখানে বাংলাদেশের পিতল দি নাই। সোনার দরজার পয়লা কুর লাইন হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মক্কা মিউজিয়ামে গেছি, আল্লাহ মারে নেওয়াইছে।
খানায় কাবার যত পুরানা জিনিস সকল দরজা তালা গিলাফ কাবাগরের ভিতরে আরো বহুত জিনিস সকল কাবার মক্কা মিউজিয়ামও গেলে আপনি দেখবা আইস্তনে প্রায় 1200 বছর আগর একটা পাথর আমি লেখা দেখছি যেগুলোর মাঝে ডেট দেওয়া আছে আইস্তনে 1200 বছর আগর পাথর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে ওই বিষয়টা যে এটা হয়তো নেই, এটা তুকাইয়া বার করিয়া আপনারা উনলে অবাক হইবা। জাপানের একটা পাহাড়ের মাঝে গাছে গাছে লেখা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাটা দুনিয়ার ইন্টারনেটে বাইরে লইছে, গাছ উঠি উঠি নবীজির কলমা লেখা হয়ে গেছে। আশ্চর্য লাগে। ও ভাই, দুনিয়ায় তো হিংসা করবার একটা জায়গা থাকতো। আব্দুল্লাহ লোকে হিংসা করবে টা, নাইলে শাসামর এক মৌলানার লোকে হিংসা কর, আর নাইলে ফুলতলি যাওয়ার লোকে হিংসা কর। নবীর লোকে হিংসা করিয়া করতে কি তা? যে নবীর লোকে আবু জেহেল লোক তো হিংসা করিয়া পারছে না, না পারছে বাবা? মাত্র কে পারছে? যে নবীর লোকে ইহুদি হলে হিংসা করিয়া পারছে না, যে নবীর লোকে যুগে যুগে মানুষে হিংসা করছে, কোনো লাভ হইছে না, কোনো লাভ হইছে না। আমি নবীর হিংসা করিয়া করমু কিতা? আল্লাহ মাফ করো। কাবার দরজার মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা শরীফের যতটা স্বর্ণর জাড় হল আছে, প্রত্যেকটা জাড়ের মাঝে অসংখ্য বার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি মক্কা টাওয়ার, যে ক্লক টাওয়ার ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে উঁচা একটা গড়ি টাওয়ার, যেটা 120 তালা, ও টাওয়ারের মাঝে দিনে রাইতে 24 ঘন্টা লেখা উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ইগনাইন বানাইয়া দিলাইছেন, মনে হয় আমরা দেশের কোনো মেয়ে আসাবে না গো বাবা। হাসাওয়ারে কক্কা যাই সম্মানের দিক তো নে সারা দুনিয়ার আলিম ওগুলোর মাঝে একজন সম্মানী মানুষ নাই আল্লামা আব্দুর রহমান আল সুদাই সাহেব। মাতকা মক্কা শরীফের ইমাম সাহেব হুজুর একজন সম্মানী মানুষ নাই বাসাবো? মদিনা শরীফের ইমাম সাহেব হুজুর একজন সম্মানী মানুষ নাই? আলী হুজাইফি সাহেব কক্কা আর আব্দুর রহমান সুদাইসি সাহেব কক্কা, এরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের দায়িত্বে যারা আছেন এরার সম্মান কত উপরে। এরার চকুতি বুল ইকান ধরা পড়ে না, না বুল পড়বো খেনেতে ধরা। আল্লাহ মা আল্লাহ দরজারে উলন করি দেখা আল্লামা শেখুল হাদিস আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী হুজুর কয়েকদিন আগে লন্ডন ইন্তেকাল করাইছেন। বড় এক আলিম আছে, ও হুজুরে তান কিতাবের মাঝে বর্ণনা দিয়া আনছেন, অন্য কিতাব তো রেফারেন্স দিয়া, বিশেষ করে বিদায় নেহায়ার মাঝে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন। গত পরশু দিন আমরা রাহালগঞ্জের প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল হুজুর মৌলানা হাবিবুর রহমান সাহেব নতুন একটা কিতাব লেখছেন, প্রশ্ন উত্তরে মিলাদ ও কিয়াম। খুব সুন্দর, গুরুত্বপূর্ণ, বিভিন্ন দেশবরণ্য উলামা একরামুল্লাহর কিতাবর সাফা পর্যন্ত দিয়া তাই দিছে। আও কিতাবের মাঝে লেখা যে আদম আলাইহিস সালাম 250 বছর খান্দার বাদে যে নামর উসিলায় মাফ পাইলা, এই নামটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব পয়লা যেদিন হিন্দুস্তান অর্থাৎ শ্রীলঙ্কা যেদিন আদম আলাইহিস সালাম রে ফালাইল, হযরত আদম আলাইহিস সালাম কোন জায়গা পড়ছলা? আওয়াজ যুবক ভাইয়ের মাতক, আদম আলাইহিস সালাম কোন জায়গা পড়ছলা? ও আমরা ইন্ডিয়ার শ্রীলঙ্কায় কেন? আর হযরত হাওয়ারে আল্লাহ ফালাইলা কোন জায়গা? জেদ্দাহ, সৌদি আরবর জিদ্দা। এদা এই শহরের নাম হয়েছে জিদ্দা, জাদ্দিন তনে জিদ্দা, মানে দাদির শহর, বিবির শহর। জিদ্দা হইল পৃথিবীর একটা পুরানা শহর। আমি গুনাহগারে অসংখ্যবার জিয়ারত করছি হযরতে হাওয়ার কবর, জেদ্দাতে এখনো আছে। এই জেদ্দাত ফালাইলা হযরতে হাওয়ারে, আর আদম আলাইহিস সালাম রে ফালাইলো ইন্ডিয়ার খান্দাত শ্রীলঙ্কা, হিন্দুস্তান। যে যতনে শ্রীলঙ্কা তনে ফাওয়ে আটিয়া হযরতে আদম আলাইহিস সালাম 20 বার খানায়ে কাবা মক্কা শরীফ গিয়ে আল্লাহর ঘরে হাজির। যেদিন আদম আলাইহিস সালাম জমিন ফয়লা পড়েন, এর আগে কোনো মানুষ আসলানি? মাতকা এর আগে জমিন আর দ্বিতীয় কেউ আসেননি? জিন্নাত আসেননি? জি না, আসলা জিন্নাত, কিন্তু এটা বহুত আগে আল্লাহ ফিরিস্তা কল দিয়া রে মারাইয়া সাফ করাইলিছেন। শুধু একজন আছিল, ইবলিস।
তবে বেটা এই সময় ইবলিস হইছে না, এই সময় কিতা আছে, বড় এক সাহাব আছি, মুআল্লিমুল মালাইকা। হযরত আদম আলাইহিস সালাম কিতাবের মাঝে লেখেন যে হযরত আদম আলাইহিস সালাম জমিনে পড়লা বড় পেরেশানির মাঝে, শরীরের মাঝে তো কোনো কাপড় নাই, না কাপড় আছে সব। কিতাবের মাঝে লেখেন যে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গুন্দুম খাওয়ার বাদে আল্লাহর হুকুমে জান্নাতি লেবাস শরীর তো নেয়া পড়ি, উলঙ্গ অবস্থায় জান্নাতর লতা পাতা দিয়া তান লজ্জাস্থান ঘুরলা, আর ও অবস্থায় আল্লাহ তানরে জমিনে ফাটাই। সব পয়লা হযরত আদম আলাইহিস সালাম একটা আওয়াজ শুনছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের স্বস্তির নিঃশ্বাস ফেলাই যে মাশাআল্লাহ, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে সান্ত্বনা যে সত্যি যদি আমি কেন অন্যায় করে লাইছি, কিন্তু আমি সাক্ষী দিই আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ। এর বাদে জিবরাইল আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার শোনায়। হযরত আদম আলাইহিস সালাম চিন্তার মাঝে পড়ে যায়, ডাক দিয়া কইল, ভাই জিবরাইল, সৃষ্টির মূলে আল্লাহ বানাইলা, জমিন ফাটাইলা, দুনিয়ার সব পয়লা, কিন্তু তুমি এত বই যা কইলা নিজের মনের লগে মিলাইয়া সান্ত্বনা ভিতরে নিলাম। আল্লাহ মহান, আল্লাহ বড়, নিজের মনের ভিতরে বুঝলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওখানেও ভিতরে শান্তি নিলাম। ভাই জিবরাইল রে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া যে আওয়াজ দিলা, আল্লাহর নামের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেয়া পারেন রে তো চিনি না, জানি না। হযরত জিবরাইল মনে করাই দেন, ভাই আদম, মনে করো যেদিন জান্নাতের মাঝে সর্বপ্রথম আল্লাহ তোমার ভিতরে রূহ দিছলা, চক্ষু খুলিয়া আরশে আজিমর বাদি চাইয়া আল্লাহর নামের লগে যে কলিমাটা লেখা দেখলাই, আল্লাহর নামের লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা লেখা দেখলাই, এই হইলা তোমার সন্তানের মাঝে আখেরি নবী আল্লাহ সৃষ্টি করছেন মূলে আর ফাটাইবা শেষে। এই নইলা তোমার সন্তান আল্লাহর মাঝে দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ। এর বাদে আদম আলাইহিস সালাম দুনিয়ায় পড়িয়া পেরেশানিত পড়ি গেলা। 209 বছর মতান্তরে 250 বছর খান্দিলা আদমর ভিতরে। 250 বছরের ভিতরে আর একটা দিনও আমার নবীর কথার মনে হইছে না। বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল সমরকুন্দিয়া নইন যে আল্লাহ নবী আদমর একটা দিন মাথা দিকে আনতে আইছে না, যে মোহাম্মদ নাম একটা দিন দেখলাম, ও নাম রে দরিয়া দিউছিলা করতাম, তো হয়তো আল্লাহ কিবা মায়া করলাম। কিতাবও আনছেন যে 209 বছরের মাঝে 250 বছরের মাঝে একদিনও মনে হয় না। শেষ পর্যন্ত গিয়া যখন তাই পাহাড় ছুটুয়ে পাহাড় উঠলা সাইরে ভাই ময়দান, আখটা টান দিল আইল আল্লাহর পক্ষ তনে আল্লাহ তান অন্তর ডালিয়া দিলা, ও আদম ইলার কতদিন খান্দিতায়, ইলার কতদিন খান্দিতায়। আদম আলাইহিস সালামের খান্দন তোরে বাইছে জামেসা খান্দন আসিল না। এত লম্বা খান্দন আল্লাহর জমিনে আর কোনো মানুষ খান্দিছে না। খান্দিতে খান্দিতে দয়া চকুর পানি পড়িয়া গালে দিয়া দুঃখা ঝর্ণা হয়ে গেছে। ঝর্ণা বুঝুন, ছোট ছোট খাল বুঝুন। তো হযরত আদম আলাইহিস সালামের বডি তো বাবা আপনার আমার লাগান ছোট মোটো বডি আছে, লম্বা আসলা 60 গজ 120 হাত লম্বা, আর ফাতারে আসলা 14 হাত। সুবহানাল্লাহ হইতা নাই?
একটু আগুয়া বইলে চাবল কিছু বাইয়েন বারা খাড়া হয়ে গেছে পারলে একটু তো আগুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি কঠিন হাসরের মাজার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম ছোট্ট পাহাড়ের উপরে উঠার বাদে আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মাঝে মনের মাঝে ডালিয়া দেওয়া হয় আদম আর কত কাল কান্দিবাই আদম রে স্মরণ করো তোমার রুহু দেওয়ার বাদে তোমার ভিতরে তুমি যে আদমের চক্ষু খুলিয়া কোন কলিমা দেখলা আদমের ভিতরে আইলে বিদায় নেহায়ের মাঝে আনন্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা খান মনে পড়ে সাথে সাথে এই 200-250 বছর বাদে হযরত আদম আলাইহিস সালাম চক্ষু তুলিয়া 200-250 বছরের মাঝে জমিন তনে একটা দিন মাথা উপরে উঠাইছেন না লজ্জায় আল্লাহরে মুখ দেখাইতে চাইছেন না কিন্তু যখনই আমার নবীজির কথা খান মনের ভিতরে আয় সাথে সাথে আসমান মুখা চেহারা তুলিয়া খান্দইন হইন আল্লাহ মাফির ভিক্ষা চাইয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ গো নফসের উপরে জুলুম করছি তুমি আমারে মাফ করে দাও হযরত আদম আলাইহিস সালামের দোয়া করতে গিয়ে কইন আল্লাহ তোমার নামের লগে যে নামটা লেখা দেখলাম মুহাম্মদ নামের উসিলা দরিয়া মুনিবর দুয়ার ভিক্ষা চাইয়ার আল্লাহ ওই নামের খাতিরে তুমি আমারে মাফ করিয়া দিলাও আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠায় দিয়া কোন যারে জিবরাইল আমার বন্ধু আদম এতদিন বাদে আমার হাবিবর হতাইয়া ধরিয়া আমার কাছে মাফ চায় আজকে আদম রে আমি আল্লাহ মাফ করে দিতাম আমার বন্ধুর খাতিরে তারে মাফ করে দিলাইলাম খালি মাফ করে দিলাম না কিয়ামত পর্যন্ত এই দিনটারে আমি আল্লাহ স্মরণীয় করে রাখলাম এমন ভাবে স্মরণীয় করিয়া রাখমু আদম রে জানাইয়া দেও প্রতি বছর 9 জিলহজ্জা এই পাহাড় এই ময়দানের মাঝে তার সন্তান লইয়া যখন আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ লইয়া মাফির ভিক্ষা চাইব আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম আমার হাবিব কামলিওয়ালার খাতিরে কিয়ামত পর্যন্ত এই তারিখটারে আমি আল্লাহ মাফির দিন হিসাবে কবুল করিলাইলাম নবী কামলিওয়ালার উসিলায় ও কলিমার উসিলায় আল্লাহ হযরত আদম নবীরে মাফ করিয়া আমার বন্ধু সকল অনেক দূরই কথা যার কি বাবা বেয়াদবি মাফ করবা শাজারাতুল ইয়াকিন জান্নাতি একটা গাছ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সর্বপ্রথম আল্লাহ যখন সৃষ্টি করেন নূরে মুহাম্মদির আল্লাহ সৃষ্টি করিয়া শাজারাতুল ইয়াকিনের উপরে পরওয়ারদিগারে আলম নূরে মুহাম্মদির রাখুন এর বাদে নূরে মুহাম্মদির ভাই আল্লাহর কুদরতি তাজাল্লি হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের উপরে আল্লাহর পক্ষ থেকে তাজাল্লি দেন সাথে সাথে আমার নবী কামলিওয়ালা ঘামি যান নবীজির ঘাম মুবারক যখন বার হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারকর এক একটা অংশ তো নে আল্লাহ এক এক জাতির সৃষ্টি করে বিশেষ করে হযরতে আদম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক পেশানি মুবারকর গাম তনে সমস্ত পয়গম্বর রহলর রূহ মুবারক রে আল্লাহ সৃষ্টি করেন সুবহানাল্লাহ নবীজির উম্মতর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকর গাম তনে উম্মতে মুহাম্মাদির নূরে মুহাম্মাদির
যত উম্মতে মুহাম্মদী হল দুনিয়ায় তাইবা মুমিন মুসলমান হল এরা নূরে পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করেন ধারাবাহিকভাবে রব্বুল আলামিনের নবী কামলিওয়ালার এইভাবে এক একটা নূরের পসিনা তনে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য আকাশ তারকাল সব কিছুরে আল্লাহ সৃষ্টি করেন। এর বাদে রহমতুল্লিল আলামিনের নূরে মুহাম্মদীর চতুর্দিকে 1,00,000 বছর সমস্ত পয়গাম্বর রখনর নূর মুবারকে সমস্ত পয়গাম্বর রখনর রূহ মুবারকে আল্লাহর নামে জিকির করতে থাকে। এর বাদে জগতের মাঝে নবী কামলিওয়ালারে ফাটাইবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যেদিন পরওয়ারদিগারে আলমে নবী কামলিওয়ালার নূর মুবারক রে আল্লাহর কুদরতি দরবারের মাঝে আল্লাহ আমানত রাখেন। একবার এক সুরতে আল্লাহ তার দরবারও রাখেন, কোন সময় তারকার সুরতে রাখেন, কোন সময় রব্বুল আলামিনের ময়ূরের সুরতে রাখেন। এইভাবে লক্ষ লক্ষ বছর খাটা নির্বাদে যখন আদম আলাইহিস সালাম রে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করা হয়, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামের পেশানির মাঝে নূরে মুহাম্মদীরে রাখা হয়। এই আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়ার লাগি জিবরাইল আলাইহিস সালাম যাইন 3 বার রূহ দিয়া ব্যর্থ হয়ে যাইন। 4 নম্বর বার জিকাইন জিবরাইলে, ও রূহ তুমি বারইয়া ওখানে। তখন রূহে জবাব দে যে আমি ই গরর ভিতরে থাকতাম চাই না, যে গরর ভিতরে অন্ধকার। তখন আল্লাহর পক্ষ তনে সর্বপ্রথম জিবরাইলে নূরে মুহাম্মদিয়া নিয়া হযরতে আদম আলাইহিস সালামের পেশানির মাঝে রাখার বাদে যখন রূহ দেই না আদমের ভিতরে, তখন আদম আলাইহিস সালাম জিন্দা হইনার হও জিন্দা হইয়া সর্বপ্রথম আল্লাহর আরশে আজিমর বাদি যাইয়া দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। অনেক লম্বা কথা আমি বাট্টি করি আনলাম, অন্য মাথাত গেলে প্রায় 2 ঘন্টা কিল্লা নূরে মুহাম্মদীরে আল্লাহ অন্য কিল্লা খেলানি লইলা। সুবহানাল্লাহ। সংক্ষেপে ওখান মনে করি দিবার লাগি যে ই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লেখছি মাত্র গাছাও, আমরা শাসামর মানুষে লেখছো, পুরুয়ার মানুষে, সিলেটের মানুষে লেখছো, মক্কা মদিনার মানুষে লেখছো। জি না, স্বয়ং দূরে কথা স্বয়ং আল্লাহ লেখছো। বেটা উঠিয়া কয় এক লগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে শিরিক হয়ে যাব। ফতুয়ারে বাবা লেখে নে বলে আল্লাহর নামর লগে সমান লেখিলছে, এটা শিরিক। ও বলদ্রে ভাইলে জিকাইন জানো বলে বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা কুরআন শরীফের আয়াত আছে না নাই? আমি চাওলা জিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম, লম্বা আয়াত আছে। তাইলে বুঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা বাদ দিলা কয় মুহাম্মাদুর রাসূল। রসুল কইয়া শেষ নি না বাদে আল্লাহ আছে? আর বা দয়া করি মাতকা রসুল কইয়া শেষ নি না লাস্টে আল্লাহ আছে? না বিশেষ করে ছাত্র বন্ধু বা উলামা একরাম হলে একটু আমার সাহায্য করুক। যদি শিরিক হই যায় লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লেখো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলে লেখলে শিরিক হইতো না। তার বেটার বক্তব্য আমি আপনারা জিকাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমি শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখিতে আল্লাহ নামর লগে মোহাম্মদ আসেনি না মাতকা তো খালি লেখতে হইব মুহাম্মাদুর রাসূল। আল্লাহ গান বাদ দিলাই তো ই বলদরে বুঝাইবা কি? ইগুরে বুঝাইতে পারতেন। এটার কমলা খাইতে করি পাগল হয়েছিলাম। আমার হুজুরে কইয়া আসিলাম কমলা খাইতে একদিন 2 দিন 3 দিন 7 দিন আনিয়া কমলা ভাবাইল। এর বাদে খালি ডেইলি কমলা খায়। বাপে কইল বেটা কিতা করছে কমলা খাইয়া ফকিরি বানাইছে তার বালা লাগে খাইতো ডেইলি কয় আব্বা কমলা আনিয়া। বাদর দিন বেটা রোগ হয়ে গেছে তেড়া লইয়া ইচ্ছে খাটা জামির বেজুইটারে ঠিক করতো কিলা খাটা জামির আনিয়া যখন ফুয়ারে দিছে হে তো কমলা মনে করিছিল ইয়া মুখ দিছে কয় তিতা তিতা দিকে আব্বা স্কুল কমলা ইলা খানে বলে রে বহুত লাগাতার কয়েকদিন খাইলে কমলা হয়ে বললা ইলা বেজুইতরে বুঝাইতাই কিলা এখন লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে শিরিক। তে কিলা লেখতাম বলে লা ইলাহা উপরে লেখো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ
নিচে লেখো ই বলদরে বুঝাইতা কিলা যে মোহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে অত নবীর লগে আল্লাহ মাতকা নবীর লগে খে নবীর লগে বুঝাইতা আমার ভাই হল বন্ধু আমি যে কথা আনো আসলাম আপনারা জানি না মনে রয়েছে কি ভুলি গেছে আমি দুইটা কথা দিয়ে আপনার লগে মাত ধরলাম এক নম্বর কথা হইল ই জমিনের মাঝে আল্লাহ আমরা দুইটা নিয়ামত দিছে মাতকা দয়া আল্লাহ আমরা কয়টা নিয়ামত দিছে একটা নিয়ামত হইল কেবলমাত্র এক জাতি অর্থাৎ মুমিন হল লাগে সুবহানাল্লাহ শুধুমাত্র মাতকা শুধুমাত্র মুমিন হল লাগে আল্লাহ যে নিয়ামত দিছে নিকানোর নাম হইল কুরআন শরীফ জুড়ে হোক এখানের নাম কিটা আমার অনুরোধ যে কোনোদিন মাতলে বুঝার চেষ্টা করি যেন কারণ আমরা না বুঝার কারণে অনেক বিষয় নিয়ে আমরা সমাজে ফিতনা ছড়াই আমরা দেশে বহুত পাইতে মিলাদুন নবীরে বিতর্কিত কররা আর তারা বিতর্কিত করেননি লগইয়া আমরা রে বদনামি বানার মাতকা সাহেব গতদিন আমি বিশ্বনাথ বাজারও নকইছি আমার হাবিতে আসলাম মিলাদুন নবীর একটা জেলা খোরাক দরকার নবীর তরিকা মতো যদি কোনো মানুষের সাহাবি ওগুলোর দেখাইয়া ফত অনুযায়ী যদি কেউ মিলাদুন নবী পালন করে তার বাপরও ক্ষমতা নাই হয়তো যে আমরা নাজাইজ কোনো কাম করি হইতে পারবো আপনারা এই মসজিদে মিলাদুন নবী করা হাফিজি মাদ্রাসার উদ্যোগে এলাকার মানুষ মিলিয়া ই মিলাদুন নবীত কোনো গান বাজনা করছে নি আল্লাহ আছে মাতকা করছে নি আপনারা খেগুকে হট্টা অর্ডার দিছেন নি হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ মাতকা দিছেন নি আপনারা আলাদা ভাবে কোনো চেয়ার আর হাজাইয়া তৈছেন নি যে আপনারা মিলাদুন নবীত নবী ইয়া বইটা মাতকা তৈছেন নি আপনার গাড়ি তিলা কোনো গাড়ি উড়িয়া যাইছেন নি যে আইজ মিলাদুন নবীর রেলিত নবী আমরা লগে গাড়িত বইয়া মিছিল দিতা বেজার হইন না জানো আমরা ইলা কোনো সময় মনে করিনি যে আমরা মিলাদুন নবী আইছই না ওখান মনে করি আমরা খাড়া হই দয়া করি মাতকা আমরা ইলা কোনোদিন কইছি বাবা ভাইয়ান ভিডিও মেল ভাইয়ান যারা আছে ও কথা নাই তোর স্পষ্ট মানুষকে বালা করি বুঝার চেষ্টা করি খালি তো বালা এখন বাসি বাসি টুকরা টুকরা করে ছাড়ি দেও ই বিপদর মাঝে পড়া গেছে আমি অনুরোধ করবো আল্লাহ হচ্ছে টুকরা টুকরা খান করিও না আনাইলে ও যে কথা খান আজকে আমরা সমাজে কিছু ভাইয়ানতে মিলাদুন নবীরে বিতর্কিত করিয়া সমাজে এক পর্যায়ে না জায়েজ পথে লইয়া গেছে যুবকল জুড়ে হো ঠিক না ঠিক না আজকে আমরা দেশে দেখুন যে মিলাদুন নবীর নামে খেক কাটইন ইতা মিলাদুন নবী করেন না বরং মিলাদুন নামে ইতা প্রকাশ্য বন্ডামি শুরু করছেন ঠিক না ঠিক না ফুলতলি মসলকর কোন হক্কানি আলিমে আজ পর্যন্ত কইছেন বা কইয়া দিছেন বা আপনারা কোনদিন করছেন মিলাদুন নবী নবীর নামে খেক হট্টা কাটিয়া হ্যাপি বার্থডে পালন করছে মাতকা হ্যাপি বার্থডে পালন করছে নি আপনারা একদিন মিলাদুন নবী বা মিলাদ শরীফ সিয়ার কথা না যাইছেন নি নবী আইছেন বা আইরা অন্য নবী এর দেখালা হইছেন ইলা কিচ্ছু কইছেন নি এতে মিলাদ খাড়া ওখানে বলে একটাই কথা আমরা নবীর মহব্বতে খাড়া হই সুবহানাল্লাহ কইতা নাই আমরা কিতা লাগে খাড়া হই ই কেন যদি কোনো গিয়ে ফতোয়াবাজি দেখায় তার বাপর ঘরের বয়ে জানো আল্লাহ রসুলের মহব্বতে মিলাদ নবীরে সালাম দেই ই কেন ফতোয়াবাজির কিচ্ছু নাই যদি ফতোয়াবাজি দেখায় তাইলে তারে জিকাইন জানো বলে বহুত কাজ আছে নবীর মহব্বতে করার বাদে শরীয়তর উল্টা হওয়ার বাদেও একটা জায়েজ হয়ে গেছে এই কথা আনিলে খাওয়া উচিত না এর বাদে কইলাম সত্যভাবে শরীয়তর উল্টা হওয়ার বাদেও দেখা গেছে ই খামিত্তারে আজ পর্যন্ত ১,৫০০ বছরের মাঝে কোনো মুফতি নাজায়েজ ফতোয়া দিবার মতো দুঃসাহস পাইছেন না পাইছেন নি মাতকা পাইছেন নি মহব্বতে করার কারণে এগুলো জায়েজ হয়ে গেছে মাতকা হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানও প্রকাশ্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করিলা কোন পান করিলা দেখি কোন মুফতি ফতোয়া দিবা বা কোন খাওয়া বা রক্ত খাওয়া জায়েজ দেখি কো সারা দুনিয়া মুফতি হলে তো ফতোয়া দিবা রক্ত খাওয়া কিতা হারাম 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 কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীয়ে তো নবীর রক্ত খাইলিছেন দেখি কো কোন বেটা কইতায় তোমার বাপর ঘর হইয়া থাকলে কইবা যে নবীর রক্ত খাইয়া তাই দুজকি হই গেছে
না, বরং নবিয়ে উল্টা ফতোয়া দিলাইছেন যে আমার না দিয়ে আমি নবীর রক্ত তোমার শরীরে গেছে, আমি নবীর রক্ত যার শরীরে গেছে কি আল্লাহ তাআলা কি দুজকের আগুন হারাম করিয়ে দিয়েছে। মাত বুঝাইতে পারছেন? আজ পর্যন্ত সারা দুনিয়ার মুফতি মুহাদ্দিসরা জমা করিয়া কও হযরতে ওয়াইস কুরুনির ব্যাপারে আলাদা একটা ফতোয়া ইতা দাঁত আব্দুল্লাহ আদে যদি একটা বাড়িয়া ভাঙ্গিলাই কবিরা গুনাহ না জায়েজ, একটা আঙ্গুল কাটিয়া ফেলাই কবিরা গুনাহ না জায়েজ। কিন্তু হযরতে ওয়াইস কুরুনি যে নবীজির দানদানর খবর পাইয়া যে নহুদর ময়দানত দাঁত ভাঙছিল খবর পাইয়া যে দাঁত ভাঙছলা, কোন মুফতি ফতোয়া দিতাই বেটায় না জায়েজ কাম করছে? দেও দেখি পারবানি ফতোয়া ইতা সপ্তাহ সব জায়গা কাটে না, সপ্তাহ সব কথা কাটে না। আমরা মিলাদুন নবী বা মিলাদ শরীফ বাড়াবাড়ি করি না, আমরা একটাই কথা, আমরা যদি কেউ জিজ্ঞা যে আপনি কিতাল লাগি নবীরে খাড়াইয়া সালাম দিলাই বলে ভাই আমি নবী আইচ্ছ নিকান মনে করিয়া নাই, নবীর লাগি জিয়ারা যাইয়া নাই, আমি নবীর মহব্বতে খাড়াই। তো প্রশ্ন করতে পারে বলে অন্য সময় মহব্বত হয় না, এই সময় মহব্বত কেনে? এইটা দুনিয়ার একটা নিয়ম, বিশেষ টাইমে বিশেষ কারণে মানুষ আনন্দিত হয়। মাতই না নেবা চাব আপনি ডেইলি রাত ঘুমাইরা ই এক জাতর আনন্দ, কোন রাত আত্মীয় স্বজন নাই আপনার লোকে গল্প কররা গপ কররা ই এক আনন্দ, কোনদিন আপনি টেলিভিশন দেখিয়া ঘুমাইরা হি এক আনন্দ, আরবার আপনি বিয়ার দিন বাদে বাসর রাত গেছেন আওটা এক আনন্দ। সব আনন্দ সমান নি রে ভাই? মাতো আল্লাহ তো বিবেক দিছে, মাতো সব আনন্দ সমান নি? একজন পুরুষের জীবনের সবচেয়ে বেশি আনন্দর রায় তৈল তার বাসর রায়, মাতই না? এদিন যে বেটা আল্লাহর বন্দা খুশি, এই খুশিটারে হাদিস শরীফের লগে একজন জান্নাতি মানুষ কবরে যাওয়ার বাদে ও রাতকুর লগে তুলনা দেওয়া হয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছি? নাম কা নামাকাল আরুস, জান্নাতি হল যখন কবরে যাইবা তখন ফিরিস্তা আল্লাহর মাধ্যমে আল্লাহ হুনাইয়া দিবা ও মানুষটার ঘুমাইতো বাসর রাত জেলা খুশি হইয়া স্বামী স্ত্রী ঘুমায়, আল্লাহর বন্দা ঘুমাইতো তার এক ঘুমে হাসরের ময়দানে উঠাইল। তাইলে এই আনন্দ আনন্দ বেশম আছে নি ভাই? মাত্তা না বেশম আছে নি? এমনি উঠো না নবীরে সালাম দিতা করি, এই সময় উঠো কেনে? এই সময়টা বিশেষ একটা সময়। খিতা বলে ইমাম সাহেব যখন নবীর জন্মর আলোচনা করেন, এই সময় আমি নবীর জন্মর আলোচনা শুনি আমার বালা লাগে, মোহব্বত লাগে, তাই এই সময় আমি আল্লাহ আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবরে আল্লাহ লাখ কোটি গুণ দরজা বাড়াইয়া দোকা জুড়ে হোক আমিন। এই জমিনের মাঝে মানুষে বহুত জাতর বন্ডামি করছেন, কিন্তু সব বন্ডামির মুখ সম্মোচন করিয়া দিলে আমার প্রিয় মুর্শিদ ফুলতলি যাবে। আপনারা এক সময় বাংলাদেশের আমরা জমিন জুম্মা গাঁত বন্ধ হয়ে গেছিল, গাঁও গ্রাম জুম্মা পড়া যাইজ আসিল না, একটা মেসা বগলে কইছে। কিন্তু ফুলতলি যাবে এগুর বিরুদ্ধে আল্লামা হরমুজুল্লাহ সায়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি লাগাইয়া যোগ্য আলিমকল লইয়া ফুলতলি যাবে এগুর বিরুদ্ধে আন্দোলন করিয়া আজ যেটা বেটা ইনতে জুম্মা গাঁত পড়া যাইজ নাই, গাঁত জুম্মা পড়া যাইজ নাই, গাঁর মসজিদে কইয়া ফতোয়া দিছলা ওটা বেটা ইনতে এখন জুম্মা পড়াইনি না পড়াইনি? আল্লাহ আছে দূরে মাত্রকে পড়াইনি পড়াইনি। এক সময় চিল্লানি আরম্ভ হয়েছিল জুয়াল্লিন না খেসো খালি জুয়াল্লিন, মাতই না কেনে? জুয়াল্লিন জুয়াল্লিন। মাশাআল্লাহ আপনারা মুরব্বী হলে সাক্ষী দিবা আল্লাহর ওলির উসিলায় এই জমিনের মাঝে হক্কানি উলামা ইকরামকলরে বিশেষ করে শ্রদ্ধার সাথে মনে করা লাগে। মঞ্জুর আলী সাহেব, বর্ণির সাহেব, আমজাপুরের মুহাদ্দিস সাহেব হুজুর, গোটা গ্রামের মুহাদ্দিস সাহেব হুজুর বা ও আজকে দিন মারা গেল আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগি সাহেব, বর্ণির সাহেব, এই ধরনের খালা রুকির সাহেব, বিশ্বনাথী সাহেব, ইলা হক্কানি উলামা ইকরামকল লইয়া আল্লাহর ওলি দুয়াল্লিনের পক্ষে জুয়াল্লিনের বিরুদ্ধে মাতিয়া আল্লাহ সাক্ষী রাখিয়া হকা সফল হয়েছে না বিফল হয়েছে? হাত তুলিয়া হোক সফল হয়েছে না বিফল হয়েছে? প্রকাশ্য জুয়াল্লিন ফড়াইল ওটা বেটাইনতে ওতারার মসজিদ চাকরি রাখার স্বার্থেও আর যে
মেসা তার লাগিও কোন তারাও দুয়াল্লিন পড়ে মা তো ঠিক নেই আর আল্লাহর ওলিরে আল্লাহ ওলা কবুল করছেন সারা দুনিয়ায় তাই কুরআন শরীফের চর্চা দারুল কিরাতর ফুল আল্লাহ ফুটাইছেন না ফুটাইছেন না পাতকা ফুটাইছেন নি বাবা এটা হিসাব মিলাইয়া দেখুন জানো আল্লাহ করি হিসাব মিলাইয়া দেখুন জানো মিলাদুন নবীর বিরুদ্ধে বহুত তামাতামাতি হইছে কিন্তু আমার পীর মুর্শিদের রেজিস্ট্রারি মারতনে শুরু করিয়া আমরা মুরব্বী হলর মুখরা যখন শুনছি হৌ জমানাতনে আল্লাহর ওলিয়ে মিলাদুন নবীর পক্ষে খাস করিয়া মিলাদুন নবী মিলাদ শরীফ কোরআনির লাগি যে আন্দোলন করিয়া গেছলা আল্লাহর ওলি শেষ পর্যন্ত রক্ত শরীর তনে জড়াইয়া মিলাদুন নবীর পক্ষে চলিয়া গেলা শেষ পর্যন্ত আল্লাহর দয়া আইজ বাংলাদেশের জমিন জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন ঠিক নি না ঠিক না আপনি কোন খান রে ফিজে বালাইতে একটা বিষয় ফুলতলি যাও কোন আন্দোলন বিফল গেছে কোকা আলহামদুলিল্লাহ সবটি আল্লাহ কবুল করেছে আজকে জুয়াল্লিন নাই মাতই না নে বাসাবো জুয়াল্লিন আছে নি আইজ নাই ভিতরে ভিতরে থাকলে ঠিক আছে লে ভিতরে ভিতরে কিলা লে আমরা হুজুরে কইতা বলে বেটা আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ দোয়াল্লিন আর হিগালাত কে পড়ে জুয়াল্লিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা আমার লাগালে তেরা মুল্লা ছিল ইগে কইরে হুনলাম বাতার বাইন জোয়া কই কি মনে বেটা লুকমা দিত কিলা আর ইগুরে জো করত কিলা হে আসিল করে উঠিয়া কইল ও মেসা বাতারে যাইস না সুদা যা কই বাতার যা বুঝি হে কই না বে সুজা যা ওলা মাররা কুনু গিয়ে আলহামদুলিল্লাহ দুয়াল্লিনার ভিতরে গিয়া কিতা করবা যে গুর জেলা মনে সারুল্লাহ সাল্লাহ মাথায় নেওয়া যাব আল্লাহর দয়া তসলিমা সহ যত নাস্তিক বিরোধী আন্দোলন আগুন তো আল্লাহর অলিরে আল্লাহ সফল করছেন না করছেন করছেন নি বাসাব আলহামদুলিল্লাহ মনে রাখুন জান এগুলো আমরা জীবনে শিক্ষা চাও শিক্ষাই না শিক্ষা না এখন যদি কোনো ভাই কয় যে মহব্বতে মিলাদ পড়িয়া খাড়া হইতায় ইগান জবাইলা কই বলে বাবা বেশি মাতিস না বেশি মাতলে তর্ক আনলে ইলা বহুত কাম তোমরার মাঝে আছে একেবারে সারা ডালা উল্টাইয়া দিলেন এখান উল্টাইবার সুযোগ পাইতো না চাষা ইলা বহুত কাম আছে দেখেন সমাজে বার করলে চাষা ঠিকবার কোনো সুযোগ নাই এটা অত কানুবাল আমরা মহব্বতে কাড়ই মিলা দোকানে বলে ইমাম সাহেব এই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কিতা করেন জন্মর আলোচনা করেন জুড়ে কা কিতা করেন সবে জমান কুলিয়া কা কিতা করেন আর নবীর জন্মর আলোচনা উম্মতে মুহাম্মদির গেছে বালা লাগে না খারাপ লাগে জুড়ে কা বালা লাগে না খারাপ লাগে আর নবীর জন্মর আলোচনা বালা লাগলে নবীর প্রতি মহব্বত বাড়বো না কমবো আর নবীর প্রতি মহব্বত বাড়লে আমার লাভ না ক্ষতি ও বাট্টি করি বুঝিলেন জানো নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতরে মহব্বত করলো ফাকাদ আহাব্বানি সেজন্য আমি নবীরে মহব্বত করলো ওমান আহাব্বানি আর যে আমি নবীরে মহব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ আমি নবী ওয়াদা ইল্লাম আমার লগে আমার উম্মতরে আমি জান্নাতে জায়গা দিব এটা নবীর মহব্বত আপনি যদি হাসিল করেন যে তারে মহব্বত করে হে তারে অনুসরণ করে না করে না মাত্তা নাই আপনারা যে যারে মহব্বত করে সে তারে অনুসরণ করে না না করে জুড়ে কা করেনি যে বেটায় ও আমেরিকার খেলোয়াড়লে পছন্দ করে দেখা যায় হৌ বেটার নাম ওর গেঞ্জি আমার ভাইয়ে হে তার গোত্র লাগায় পাথর না বাঁচাও হিগুর বাড়ি আমেরিকাত না আফ্রিকাত হিগুর নামর গেঞ্জি তার গোত্র আর হিগুর চুলোর কাটিং তার লগে কেনে বলে হে অগুরে বালা ফায়ার দেয় হগুর ডিজাইন ধরতে হে মাথুই না কানে হে হিগুরে পছন্দ করে দেয় হিগুর ডিজাইন তার কাছে বালা লাগে আমি নবীরে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমি নবীর আদর্শে নিজের জীবনটারে সাজাইতে আমি ভালোবাসি সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে কোনো কোনো বাইনতে বক্তব্য দিতে মানুষকে বিভ্রান্তিত ফালাইন উঠিয়া কইন যে মিলাদুন নবীর মিছিল করো র্যালি করো ইয়া নবী বলো কিন্তু দাড়ি কাটো কেন আমি কই না রে ভাই সব নাই
হয়তো আমার মাঝে দুই একজন থাকতে পারে দাড়ি খাটরা, তাই বলি আম ভাবে আপনি ইলা খোয়া ঠিক নাই ভাই, দয়া করি আপনারা হোকা। আল্লাহ তো বিবেক দিছে, আমার কথা বুঝরানি। যারা মিলাদুন নবী পালন করে এরা নবীর সুন্নতরে লালন করে না। আর তুলিয়া কইতেইব নবীর সুন্নত ধরিয়া রাখেনি না রাখে না। একজন আর দুইজন রে কেন্দ্র করিয়া আপনি সব রে গালি দিবার অধিকার আপনার নাই। আপনি যে হুজুরে গাট্টা গলায় কইরা যারা মিলাদুন নবী পালন করে তারা সুন্নত মানতে পারে না, দাড়ি খাটে। আমি কই ওটা ইলা তুকাইলে রে ফুত কমলর রুম বাতে বাতে কমলর কাম বাতিছে। তোমারে তুকানিত লাগলে ইলা তোমার মাঝে কত গুয়া আছে। মিলাদুন নবীর বিরোধিতা করে লেবাসের মাঝে বহুত বেমার লইয়া চক্কর দে, ঠিক না ঠিক না? কিন্তু ইখান দিয়ে আমি একজনের কারণে 10 জন রে নিন্দা করবার কোন সুযোগ, আমার কথা বুঝরানি? হ্যাঁ, আমি ব্যক্তি খারাপ হইতে পারি। মিলাদুন নবী পালন করে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলিম হলে ফুলতলি সাহেবের লক্ষ লক্ষ মুরিদে মিলাদুন নবী পালন করে, তাই বলিয়া সব খারাপ নাই। আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে দাড়ি খাট্ট হইতে পারে, নবীর সুন্নত না মানতে পারে। আমি একজনের কারণে আপনি সবরে দোষী বানাইলি বা এই অধিকার আপনার দিল মাতই না সাব। আপনি ব্যক্তি বিশেষ কইতে পারেন আর নাইলে প্রকৃত মিলাদুন নবী পালন করে অবশ্যই এই মহব্বতের উসিলা এক সময় হে নবীর সুন্নতর পাবন্দি, যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে। মাতই না, যে যারে মহব্বত করে হে তারে অনুসরণ করে। যে নবীরে মহব্বত করে হে নবীর সুন্নতরে অনুসরণ করে, ঠিক না ঠিক না? আমার ভাই হল বন্ধু হল মনে রাখুন যান, দুইটা নিয়ামত আল্লাহ আমরা দিয়েছেন। এক নিয়ামত হইল কুরআন শরীফ, আর আরেক নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুরআন শরীফ নিয়ামত শুধুমাত্র মুমিন হল লাগে, আর নবী কামলিওয়ালা যে নিয়ামত, ই নবী হইলে তামাম বিশ্ব জগৎ। আপনারা একটু আগে কইছেন অনুনাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন শরীফে আমি আল্লাহর রহমত বা শিফা হিসাবে পাঠাইছি খাল লাগি মুমিনাল লাগি। আর নবীর শান আল্লাহ ফরমাইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার হাবিব রে আমি তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব জগৎবাসীর লাগে আমি রহমত হিসাবে পাঠাইছি। ই নবীরে ভাইয়া আপনি খুশি হইতা না বেজার মাতকা কম খুশি হইতা না বেশি খুশি? মনে রাখুন জানো, ফুয়া পাইলে বেটা খুশ হয় না বেজার, ফুড়ি পাইলে বেটা খুশ হয় না বেজার। আখতা ফুয়া বেড়া লাগিয়া সৌদি তো গেছে কি আমেরিকা খান দিব খালি বলে ও বুধ গেলে কেন ইবাদি না খুশ হইব? মাতকা খুশ হইব, খুশ হয় রে ভাই। দুনিয়ার সামান্য টাকা পয়সা পাইলে মানুষ খুশ হয়, গাড়ি বাড়ি পাইলে মানুষ খুশ হয়, একজোড়া সুন্দর বেটি পাইলে মানুষ খুশ হয়। মানুষের গপ করে আর দেশা তো বেটা আল্লাহ দিছে, সারা দেশ পাঠাইলে মাতই না। ও ভাই, সামান্য সামান্য মহিলা পাইয়া খুশি, বাচ্চা পাইয়া খুশি, টেকা পাইয়া খুশি, গাড়ি পাইয়া খুশি। আর যে নবীর আল্লাহ দুনিয়াত না দিলে মহিলা দূরের কথা, টেকা পয়সা দূরের কথা, গাড়ি বাড়ি দূরের কথা, আমি নিজেও এই দুনিয়া পাইতাম না। ই নবীরে ভাইয়া আমি কম খুশি হইতাম না, বেশি খুশি। ও বেশি খুশি হইতে হইলে এই খুশিটা হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। দয়া করে মাতক এই খুশিটা হইতে হইব কিলা? আল্লাহর হুকুম নবীর তরিকা মতো। যে কাম করলে আল্লাহ খুশ হয়, নবী খুশ হয়, এমন কাম দিয়া আমি নবীরে ভাইয়া খুশি, অর্থাৎ মিলাদুন নবী পালন। এখন যদি আমি নবীরে ভাইয়া খুশি হইতাম, মিলাদুন নবী পালন করতাম, ওই গান লাগাই ওইব নি? মাতকা ওইব নি? এখন যদি নাচ লাগাই ওইব নি? ডুল বাজানি শুরু করি ওইব নি? খেক কাটা শুরু করি ওইব নি? মাতকা ওইব নি? আমার মাঝে কত উল্টামি চলে, আর বার হে নিজরে নিজে ধন্যবাদ দে। দেখুন জানো, কয়েকদিন আগে গান গাইছে মাইজ ভান্ডার, আমার মরণ কালে ডুল বাসি বাজাইও গো মুরাদে গান গাল মরণ কালে তারে ডুল বাসি বাজাই। কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আগুয়া
আমার খাজা গলের নাম শুনাই দিও না কিতা হইছে অনু দেহ তার কোন বাবাই তো নাম কইতে মরণকালে ডুলবাসী ও গো কইয়া আর বার উঠিয়া কর জুড়ে বলুন সুবহানাল্লাহ আর হা বলো দা গুনতে কইরা সুবহানাল্লাহ আমি কই ইগুন কি জাত করবে ও বকরির বাচ্চান কিতা বুঝিয়া সুবহানাল্লাহ কইলে রে এই সময় তো উচিত আছিল না নি ফারাজ উতে খালিয়া মুল্লারে ইটাই তো এই জান হাল জুড়ে হা ঠিক না ঠিক না যে গেওয়ার মরণ খালে গান বাজনাও নাই তাই তারে ফর কলিমা কালামর দরকার নাই তার কোন বাপ হইন তো নাম কইতো এই ধরনের বেয়াদব অকলর পক্ষেও তো একদাত না ও তা বন্ধ হলে মাজারও সেজদা দে নাউজুবিল্লাহ কইন এটা ওরা মনে রাখেন জানো আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো গেছে মাথা নত করি আল্লাহ ছাড়া কেউরে সেজদা করি মনে থাকে জানো আমরা বন্ডামিত নাই উম্মতে মুহাম্মাদির লাগি তাজিমি সেজদা নিষেধ অন্য নবীর উম্মতের লাগি তাজিমি সেজদা জায়েজ আছিল কিন্তু আমার নবীর উম্মতের লাগি তাজিমি সেজদা নাই কোনদিন আইলে মনে করি দেন জানো এই বিষয়টার ব্যাখ্যা লম্বা করি বাংলা আল্লাহ তৌফিক দিল তাজিমি সেজদা কারে কয়া সেজদা ইবাদতি কারে অন্য নবীর উম্মতের লাগি থাকতে পারে আমার নবীর উম্মতের লাগি নাই আজকে এটা বন্ধ হলে জিতাফির রেও সেজদা করে খয়বর জাগু গেছে কি হাগুরিও সেজদা করে ও জাতর বল দখল লইয়া পড়া গেছে আর ও বল দগুন্তর কারণে আজকে হক্কানি উলামা একরাম হলে সাহাবা একরাম আজমাইন হলরে অনুসরণ করিয়া বা নবীর সঠিক উম্মত হলরে অনুসরণ করিয়া সলফে সালিহিন হলের মুহাদ্দিসিন হলরে অনুসরণ করিয়া যারা আমরা মিলাদুন নবী বা মিলাদ শরীফ করি এরারেও আজকে তারার কারণে বিতর্কিত হওয়ার সুযোগ করে ঠিক না ঠিক না তারার কারণে আমরা রে বদনামি বানার আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন আমরা মিলাদ শরীফ করি কিন্তু এমন কাম করবো না যে কামটা আল্লাহর হুকুম নবীর হুকুমের উল্টা হইয়া থাকে ঠিক না ঠিক না আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন আমার ভাই হল বন্ধু হল আজকের এই মুবারক মাহফিলটা মূলত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর মুসলমানসকলে অত্যন্ত আন্তরিকতার পরিচয় দিছেন কুরআন শরীফের এক বাগান যে বাগানটা উদ্দেশ্য করে আজকের এই মুবারক মাহফিল সত্যি করে হকা যায় না আমি যে একটু মাতিলাম আপনার কাছে আমরা এই এটা নিয়ামতর দরকার আছে নি না বুঝিয়া জবাব আছে নি না নাই এই দুইটা নিয়ামতরে আমরা কদর করলে অর্থাৎ কুরআন মাজিদ রে কুরআন শরীফ রে আর নবী কামলিওয়ালা রে আমরা মহব্বত করলে লাভ হইব না ক্ষতি হইব খালি দুনিয়ায় লাভ না পরকালেও লাভ পরকালে এর দা এই মহব্বত রে যেন আমরা স্থায়ী করতে পারি আল্লাহ আমরা তৌফিক দিতা এখানে কইয়া আমরা অনেক বিষয় আছে সামনে উপস্থিত যে কই আর একটু বাদেও দেখা যায় এটা জিও আমরা কোনো কাম করে আমরা মুহূর্তের মাঝে বলি যাই এটা আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন চেষ্টা করেন যেন বাস্তব জীবনে এই দুইটা বিষয়ের গুরুত্ব দেওয়ার আমরা ইনো যত মানুষ আছি সবের যদি জিকাই সব বাইরে যদি জিকাই মা বইন যদি জিকাই যে ভাই আপনি কোরআন শরীফে মহব্বত করেননি সব হাত তুলিয়া কইবা জি হয় মহব্বত কইবা নিবা চাও কিন্তু বাস্তবতার যখন আমি আপনারা যখন জিকানিত যাই তখন কিন্তু আপনারা শরম পাই আমি জিকাইলাম যে কোরআন শরীফে আপনার মহব্বত করেননি সবে কইলা জি মহব্বত করি তে সত্যি করে কোকা চাই না আপনি কোরআন শরীফে কোন অবস্থায় রাখছেন তখন আপনার কাছ থেকে জবাব আইব যে হোক যে 1987 ইংরেজিত বিয়ার দিন আমি কোরআন শরীফ এখান পাইছিলাম আমার বউর লোকে আর ওখান যে নিষ্ঠিলাম তো ইসলাম ভর্তি করি আল্লাহ ইতলে আর কইতাম পারতাম বেজারেন না চান কোন মুসলমানের ঘরে আছে 2013 সালে চাষা মরসলান না বাবা মরসলা ও দিন মেসা বলে যেন ফরিয়া তো ইসলাম আর কইতাম পারতাম না ইখান আসেনি না নাই আপনার বিবেক বিচার দিলাম যে ওটা আপনি মূল্যায়ন করা হয়েছে তো ও কোরআন শরীফে মূল্যায়ন করা হয়েছে এখন মনে রাখুন নবীরে মহব্বত করেন আপনি কিলা বলে আমি নবীর আদর্শরে লালন করি না ইচ্ছা মতো আমার জীবন চালাই বলে না বন্ধু ইলো তো না আপনি চেষ্টা করতাম একটা একটা করিয়া নবীর সুন্নতরে যদি আপনি আঁকড়িয়া ধরেন
এক সময় দেখবানে যে আপনার সারাটা জীবন নবীর সুন্নতের রঙে রঙে উঠেছে। সুবহানাল্লাহ। এটা তালামি যে ইসলামী একটা স্লোগান আছে না, নিজে আল্লাহর রঙে রাসূলের নীতিতে দেশমুড়া গড়। আসলে সুযোগ থাকলে আপনার বাচ্চারে আপনি কুরআন বা আলিম বানাবা, আর যদি সুযোগ না থাকে আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে আপনার পক্ষ থেকে কোনো একটা তৌফিক আন্দাজা অনুদান দিয়া 2টা টাকা দিয়া আপনি কুরআন শরীফের বাগানরে সাহায্য করুক, যেন আপনার এই 2টা টাকা একটা কুরআন শরীফের চেরাগ জ্বলিয়া উঠে, এই বাতিটার আলো যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত করিয়াছে। এমন হইতে পারে যে বহুত মানুষের সন্তান নাই, কিন্তু আল্লাহর বন্দায় তান পকেটের পয়সা দিয়ে একজন হাফিজে কুরআন বানাইছে, নিলা বহুত মানুষ আছেন না নাই? মাতকা আছেন না নাই? এমনও মানুষ আপনার এলাকাত আছে। আমার লোকে পরিচয় লন্ডন, আল্লাহর বান্দি মহিলা হইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজ মাদ্রাসা গ্রান্ট হয়েছে আলহামদুলিল্লাহ। শত শত বাচ্চাই না কুরআনের হাফিজ আলিম আলিমা হইবার সুযোগ হয়েছে। কারণ আপনাকে এই মহিলার যদি কোনো সন্তান যদি কোনোদিন কামনা লাগবে, আল্লাহর বান্দির এই প্রতিষ্ঠান তো বহুত কুরআন হাদিসের বাগানোর ফুল লোকল আল্লাহ তৈরি করছে, এরার এই খেদমতিক নাই আল্লাহর বান্দি মূল্য নেক হিসাবে ওইবন্য হইতো না, মাতকা হইব নি? আপনি নিয়ত করুক যে আল্লাহ আমার 3টা 4টা বাচ্চা আইছে, 2টা বাচ্চা আইছে, ছেলে হোক মেয়ে হোক, একটা বাচ্চারে আমি কুরআনের হাফিজ বানাই, আলিম বানাই। আর যদি আমার এই সুযোগ না থাকে তাইলে আমি 10টা টাকা বা 100টা টাকা ইচ্ছা করতে আমি খরচ করি, হইতে পারে যে ওই 100টা টাকায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাফিজে কুরআনের উসিলায় জান্নাতি হিসাবে। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হল আমি আপনারা বেশি সময় নষ্ট করলিছি, বলবে আদৌ মাফ করেন। জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী দুনিয়ায় তাহা গেলে আমার উম্মতের লাগি বালা, আমি নবী দুনিয়ায় তো যাওয়াও আমার উম্মতের লাগি বালা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইনে বাক্কা লম্বা কিছু মাত যে নবী থাকলে তো অবশ্যই বালা। ইমানের চোখে নবীরে দেখলাম, আল্লাহ আমার জান্নাতি বানাইলা। সুবহানাল্লাহ। আর বা নবী গেলে কি দেন বালা ইকান মানতাম কিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো বিদায় নিছেন ঠিক, কিন্তু আপনার আমার লাখান নবীজির ইন্তেকাল হয়েছে না। নবীজি ইন্তেকাল ফরমাইছেন, কিন্তু আল্লাহ নবীরে রওজা শরীফ জান্নাতুল ফিরদাউসের টুকরার মাঝে সাথে সাথে আল্লাহ সশরীরে আমার নবীজিরে জিন্দা রাখিছে। আর আপনার আমার ইন্তেকাল মৌতুল্লাহ খান হয়েছে নি? আপনি আমি 3-4 মাস বাদে কবর আল্লাহ না করক হাত দিও তুকাইয়া মিলব কিনা মাতই না চাও, কিন্তু সমস্ত পয়গাম্বর হল কবর শরীফের মাঝে জিন্দা না মুর্দা? জিন্দা। খালি জিন্দা নাই, আল্লাহ তারারে রিজেক দিয়া থাক। এরা তো নবী হল, নবীর নিচে দিয়ে যদি আপনি শহীদের মর্যাদা তাই শহীদ হলারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওয়াদা দিলেছেন যে আমি এরারে জিন্দা রাখছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় কতল হইছেন বা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছেন, এরারে তোমরা মরা হইও না, বরং আমি আল্লাহ কইলাম এরা মাতুকা এরা জিন্দা, তোমরা বুঝরায় না। অন্য আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কইন খালি মরা তো কইতা তো নাই, বরং আমি আল্লাহ ইতারে রিজেক দিয়া থাকি। সুবহানাল্লাহ। এটা আমরা মন খুশি করি হাফিজিয়া মাদ্রাসাত আমরা একটু আন্তরিকভাবে সহযোগিতা করার হাত বাড়াই দিই। কোনো ভাই আসেন খুশি মনে যে আমি আল্লাহর পবিত্র কালামর বাগান নবীজির এই বাগানও আল্লাহর ওয়াস্তে আমি 5,000 টাকা দিম, দেখি ভাই ফাললে হাত তুলো।